আমাদের হৃদয়কে পবিত্র করার জন্য বা কাম শূন্য করার জন্য কি দরকার? জ্ঞানের দরকার। অজ্ঞানতা আবৃত করে, জ্ঞান সে আবরণ দূর করে। তো সেই কারণে জ্ঞান দরকার, আর এই জ্ঞান দিচ্ছেন ভগবান এই চতুর্থ অধ্যায়ে। সে কারণে এই অধ্যায়ের নামই হচ্ছে জ্ঞান যোগ। এই অধ্যায়ে আমরা পুরো যদি অধ্যায় দেখি, অধ্যায়ে মোট 42টি শ্লোক আছে, এবং আমরা এই অধ্যায়কে 5টি ভাগে ভাগ করতে পারি এই সবগুলো শ্লোক। প্রথমে 1 থেকে 10 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞান। প্রথম 10টি শ্লোকে শ্রীকৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞানের কথা বলা হচ্ছে। এই অংশে আমরা দেখব ভগবান এই জ্ঞানের পরম্পরা কোথায় শুরু করলেন, কিভাবে জ্ঞানের পরম্পরা বর্তমানে চলছে। তখন অর্জুন প্রশ্ন করবে যে আপনি সূর্য থেকে কিভাবে জ্ঞান দিলেন? আপনার বয়স আর আমার বয়স এক, সূর্যদেবকে কখন আপনি জ্ঞান দিলেন? তখন কৃষ্ণ বলবেন, না, আমার জন্ম কর্ম দিব্য চিন্ময়, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমি সব মনে রাখতে পারি কিন্তু তুমি মনে রাখতে পারো না। এই সমস্ত কথাগুলো এই 1 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে আছে। তো এই জন্য, যেহেতু কৃষ্ণ নিজে ওনার সম্বন্ধে জ্ঞান প্রদান করছেন অর্জুনকে, সেই কারণেই এই 1 থেকে 10 নম্বর সেকশনকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞান। শ্রীকৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞান, এই জন্য বলা হচ্ছে এটাকে। তো এইটা হচ্ছে 1 থেকে 10 নম্বর শ্লোকের মূল বিষয়, কৃষ্ণ বিষয়ক জ্ঞান। এরপরে শ্লোক নাম্বার 11 থেকে 15 চিন্ময় জ্ঞানের প্রয়োগ বা দিব্য জ্ঞানের প্রয়োগ বলা হচ্ছে। 11 থেকে 15। এরপরে 16 থেকে 24 ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন কিভাবে জ্ঞান যোগের ভিত্তিতে কর্ম করতে হয়, বা জ্ঞানের স্তরে থেকে কর্ম করতে হয়। জ্ঞানের স্তরে থেকে কর্ম করার উপদেশ ভগবান শ্লোক নাম্বার 16 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনকে দিচ্ছেন। এরপরে 25 থেকে 33 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বর্ণনা করছেন যে যজ্ঞ থেকে কিভাবে দিব্য জ্ঞান লাভ হয়, অথবা যজ্ঞের মাধ্যমে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, অথবা যজ্ঞ কিভাবে চিন্ময় জ্ঞানের দিকে একজনকে পরিচালিত করে। এই 25 থেকে 33 নম্বর শ্লোকের বিষয় এটা। আর সর্বশেষ অংশ 34 থেকে 42 নম্বর শ্লোকে উপসংহার দেওয়া হচ্ছে যে এই যে ভগবান যে জ্ঞানের কথা বললেন, এই জ্ঞান অর্জনের পদ্ধতি কি, জ্ঞান অর্জন করলে কি লাভ, এবং এই জ্ঞানের গুরুত্ব কি, এই সম্বন্ধে উপসংহার দিচ্ছেন 34 থেকে 42 নম্বর শ্লোকে। তো চলুন আমরা 1 থেকে 10 নম্বর শ্লোকের যে প্রথম সেকশনটা শুরু করি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক দিব্য জ্ঞান। ইমং বিভাস্বতে যোগং প্রক্তবানাহমপ্যয়म् বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কব্যব্রবীত। ভগবান বলছেন যে জ্ঞানযোগ এবং কর্মযোগ, পূর্বের অধ্যায়ে ভগবান কর্মযোগ সম্বন্ধে বলছেন, এই অধ্যায়ে ভগবান জ্ঞানযোগ সম্বন্ধে বলবেন। তো এই পূর্বের 2টি অধ্যায়ের দ্বারা জ্ঞানযোগ ও কর্মযোগ এই উভয় যোগের ফল একই রকম। এই অধ্যায়ে তা একত্রে করে বলছেন যে ইমম বিবস্বতে যোগম প্রক্তবান অহম অভ্যয়ম। হে অর্জুন, আমি পূর্বে এই সম্বন্ধে, এই যে আহ সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলাম। সূর্য তা মানব জাতির পিতা, মানব জাতির জনক মনুকে বলেছিলেন, এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিল। অর্থাৎ এই যে জ্ঞান এবং কর্ম সম্বন্ধে যে উপদেশ, সেটা আমি প্রথমে ইতিহাসের শুরুতে, সৃষ্টির শুরুতে সূর্যকে দিয়েছিলাম। ইমাম বিবস্বতে, সূর্যদেব বিবস্বানকে আমি প্রক্তবান, আমি বলেছিলাম। কি বলেছিলেন আপনি? যোগম, যোগ সম্বন্ধে বলেছিলেন। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় যে বিজ্ঞান, সেই যোগ সম্বন্ধে আমি সূর্যদেব বিবেচনকে বলেছিলেন। এবং
এই যে জ্ঞান আমি বলেছিলাম এটা হচ্ছে অব্যয়। অব্যয় মানে এটা কখনো নষ্ট হবে না। আর আমি যখন বিবস্বানকে বললাম, বিবস্বান কাকে বললেন? বিবস্বান মানবে প্রাহ, বিবস্বান তার পুত্র, মানব জাতির যিনি জনক, যিনি সপ্তম মনু, বৈবস্বত মনু, তাকে বলেছিলেন। আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে এই গীতার জ্ঞান বা গীতার জ্ঞানের পরম্পরা বর্তমান সময়ে চলে আসছে। তো যখন আমরা এরকম ভাবে শাস্ত্রের জ্ঞানের দিকে দেখি, এই জ্ঞানের বহু পরম্পরা রয়েছে। যেরকম আমরা যারা ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত আছে, আমাদের একটা পরম্পরা আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞানের পরম্পরা সম্বন্ধে বলছেন। এরপরে আমরা যদি দেখবেন আবার শ্রীমদ্ ভাগবতম, সেখানে দেখবেন যে মৈত্র ঋষি তিনি আরেকটা জ্ঞানের মানে ভাগবতের পরম্পরা বলছেন, যে ইনি কিভাবে পরাশর এর শিষ্যর কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। এভাবে মৈত্র ঋষি আরেকটা জ্ঞানের পরম্পরা সম্বন্ধে বলছেন। তো শ্রীমদ্ ভাগবতমে দুই তিনটা মানে পরম্পরার কথা বর্ণনা আছে ভাগবত জ্ঞানের। তো সৃষ্টির বিভিন্ন সময় বিভিন্ন কল্পে এভাবে বিভিন্ন আচার্যদের বা ঋষিদের মাধ্যমে বৈদিক জ্ঞান এই জগতে মানে চলে আসছি। আর আমরা যারা ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায় আছে, আমরাও এই বৈদিক জ্ঞানের পরম্পরাতে যুক্ত আছি। কেননা আমরা জানি আমাদের পরম্পরাতে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু হচ্ছে এই পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, তারপরে মধ্বাচার্য, পদ্মনাভ, নৃহরি, মাধব, অক্ষোভ্য, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্য তীর্থ, ব্যাস তীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জগন্নাথ দাস বাবুজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, শিল গৌর কিশোর দাস বাবুজি মহারাজ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই পরম্পরা ধারায় আমরা ভগবত গীতার বা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে আহ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই জ্ঞান আমরা সম্প্রদায়ের মাধ্যমে লাভ করেছি। তো ভগবানও এখানে আরেকটা পরম্পরার কথা এখানে বলছেন। কৃষ্ণ বলছেন সূর্যদেবকে, সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান। বিবস্বান তার পুত্রকে বলেছিলেন, যিনি হচ্ছেন সপ্তম মনু, যার শাসনকাল এখন চলছে। তো ব্রহ্মার একদিনে 14 জন মনু তারা শাসন করেন। এই জগৎ, এই ব্রহ্মাণ্ডকে শাসন করেন। তো সপ্তম যে মনু তার নাম হচ্ছে বৈবস্বত মনু। বৈবস্বত নাম কেন হলো? বিবস্বানের পুত্র, সে কারণে ওনার নাম হচ্ছে বৈবস্বত মনু। সেই মনু শাসন আমল চলছে। তো এই মনুকে সূর্যদেব এই এই গীতার জ্ঞান দান করেছিলেন। তো এইভাবে ভগবান শুরু করছেন এই জ্ঞানের পরম্পরা। এই জন্য বলছি ইমাম বিবস্বতে যোগম প্রত্যবান অহমপ্রিয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান সূর্যদেবকে কেন এই জ্ঞান প্রদান করলেন? সূর্যদেবের বিশেষত্বটা কি? আমরা দেখি যে যেহেতু সূর্যদেব সৃষ্টির আদি থেকেই বর্তমান আছে, আর সূর্যকে বলা হয় জগৎ চক্ষু। সূর্য উদয়ের ফলে সমস্ত জগতে কর্মব্যস্ততা শুরু হয়। সমস্ত প্রাণী, শুধু মানুষ না, আপনি দেখবেন সূর্য উদয় হচ্ছে হচ্ছে ঠিক ওই সময় পাখিরা ঘুম থেকে উঠে যায়। তারা তাদের যে প্রতিদিনের কাজ, সেই কাজে তারা যুক্ত হয়ে যায়। কর্তব্য পরায়ণতা শুরু হয় সূর্যের থেকে। সূর্য আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের কর্তব্য সম্বন্ধে। তো ভগবত গীতার জ্ঞানের উদ্দেশ্য কিন্তু কর্তব্য, যে বদ্ধজীবের আমাদের করণীয় কি, আমাদের কি করা উচিত কি করা উচিত নাই, আমাদের জ্ঞান এর আলো আমাদের মধ্যে প্রকাশ করা। তো এটা সূর্যের কাজ, সেখানে ভগবান প্রথমে সূর্যকে দিয়েছে। এই কারণে সূর্যকে জগতের আত্মাও বলা হয়ে থাকে। আর বৈবস্বত মনু সম্বন্ধে যদি আমরা আরেকটু বিস্তারিত জানি, ব্রহ্মাজির আমাদের হিসাব অনুযায়ী, মানে এই জড় জগতের হিসাব অনুযায়ী 1000 চতুর্যুগ হলে
ব্রহ্মার 12 ঘন্টা হয় বা একদিন হয়। আর আমাদের হিসাব অনুযায়ী 2000 চতুর্যুগ হলে ব্রহ্মাজির 24 ঘন্টা বা একদিন এক রাতি পূর্ণ হয়। তো ব্রহ্মার এই যে 12 ঘন্টা, অর্থাৎ দিনের যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টায় যেটা হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী 1000 চতুর্যুগ, সে 1000 চতুর্যুগে 14 জন মনু রাজত্ব করেন, যেটা একটু আগে বললাম। 14 জন মনুর নামও আমাদের শাস্ত্রেতে সুন্দরভাবে বর্ণনা আছে। স্বয়ংভুব মনু, সারোচিষ মনু, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, 7 নম্বর হচ্ছে বৈবস্বত, যার শাসন এখন চলছে। 8 নম্বর হচ্ছে সাবর্ণী, 9 নম্বর হচ্ছে দক্ষ সাবর্ণী, 10 নম্বর হচ্ছে ব্রহ্ম সাবর্ণী, 11 নম্বর হচ্ছে ধর্ম সাবর্ণী, 12 হচ্ছে রুদ্রপুত্র বা রুদ্র সাবর্ণী, 13 নম্বর হচ্ছে দেব সাবর্ণী, 14 হচ্ছে ইন্দ্র সাবর্ণী। এই হচ্ছে 14 জন মনুর নাম, যারা ধারাবাহিকভাবে একজনের পর আরেকজন আসবে এবং এই পৃথিবীতে শাসন করবে। এবং এই প্রত্যেক মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। মানে সত্য, ত্রেতা, তারপর কলি, এই 4 যুগকে একসাথে বলা হয় এক চতুর্যুগ। এরকম 71 চতুর্যুগ, এরকম এক একজন মনু শাসন করবে, মোট 14 জন মনু। আর সূর্যের মহিমা বর্ণনা করে আমাদের ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতাতে বলছেন, ইয়চ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজাঃ यस्याज्ञया भ्रमति संभृत काल चक्रो गोविन्दमादि पुरुषं तमहं भजामि। यच्चक्षुर एष सविता। শাস্ত্রে সূর্যকে সবিতা বলা হচ্ছে। সবিতা শব্দের অর্থ হচ্ছে উৎপন্নকারী। সূর্য থেকে জড়জগতের সবকিছু তৈরি হয়। সূর্যের উপস্থিত না হলে কোনো কিছু জন্মায় না। আপনি দেখবেন বৃক্ষ যত, তৃণলতা, বৃক্ষ যা কিছু আছে সব সূর্যের কারণে। সূর্য আলো না থাকলে কোনো কিছু উৎপন্ন হবে না। তো সূর্য সমস্ত শক্তির উৎস। এখানে সূর্যকে বলা হয় সবিতা, সবিতা মণ্ডল, সবিতা বলা হয় সূর্যকে। তো এই জন্য বলছে ইয়াত চক্ষুর এসা, সূর্য হচ্ছে জগতের চক্ষু স্বরূপ। আমরা সূর্য আলো ছাড়া কিছু দেখি না, অন্ধকার হয়ে যায় জড় জগৎ সবকিছু। এবং এটা হচ্ছে সবিতা। আর 3 নম্বর হচ্ছে সূর্য হচ্ছে সকল গ্রহানাম রাজা, সমস্ত গ্রহদের রাজা হচ্ছে সূর্য। যেমন আপনি দেখবেন সৌরমণ্ডলে সব গ্রহ, মানে যেটা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, অবশ্য আমাদের বৈদিক দৃষ্টিভঙ্গি এরকম না। আধুনিক বিজ্ঞানের সৌরমণ্ডল যেটা দেখবেন, কেন্দ্র হচ্ছে সূর্য, সূর্যকে ঘিরে সবকিছু, সব গ্রহগুলো ঘুরতেছে। তো আধুনিক দৃষ্টিভঙ্গিতেও যদি দেখা যায়, সকল গ্রহানাম রাজা সূর্য, এটা বোঝা যায়। এরপরে বলছে সমস্ত সুরমূর্তির অশেষ তেজা, সমস্ত সুরমূর্তির যে তেজ, তার সম্মিলিত রূপ হচ্ছে সূর্য। আর সেই সূর্য, যার এত মহিমা, তিনি কি করছেন, ইয়াস্য আজ্ঞায়া ভ্রমতি সম্ভৃত কালচক্র, তিনি যার আজ্ঞায় ভ্রমণ করছেন কালচক্রকে আশ্রয় করে। সেই সূর্য যার আজ্ঞায় কালচক্রকে আশ্রয় করে ভ্রমণ করছেন, যিনি উদিত হয়ে, উদিত এবং অস্ত যাওয়ার মাধ্যমে জীবের আয়ু হরণ করছেন, সেই সূর্য কার আচ্ছা, কার আজ্ঞায় তিনি এটা করেন? গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সেই গোবিন্দ, যিনি হচ্ছেন আদি পুরুষ, তাকে আমি ভজনা করি, যার আজ্ঞাতে সূর্য পরিচালিত হয়। শ্রীমৎ ভাগবতম আমরা দেখি, সূর্য সম্বন্ধে বলা হচ্ছে যে আয়ুর্হরতি বৈপুংসাম উদ্যানস্তঞ্চয়ন্নসৌ তস্যর্তে যৎক্ষণানীত উত্তম শ্লোক বার্তয়াঃ। সূর্য উদ্যান অস্তন, উদিত এবং অস্ত যাওয়ার মাধ্যমে আমাদের আয়ুকে বা আমাদের যে মনুষ্য জীবনের সময়, সেই সময়টাকে সূর্য কেটে নিয়ে যাচ্ছে। এই জন্য সূর্যকে বলা হয় কালচক্র। কালচক্রের প্রতীক হচ্ছে সূর্য। ঠিক আছে? তো এভাবে সূর্য আমাদের আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে। কার আজ্ঞাতে তিনি এসব কিছু করছেন? গোবিন্দ পরমেশ্বর ভগবান। তো এই দিক থেকে আমরা তাহলে বুঝতে পারি যে সূর্য হচ্ছেন ভগবানের একজন সেবক। হ্যাঁ। এবং শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধে সূর্যের সম্বন্ধে আরো কিছু বর্ণনা আমরা দেখতে পাই। পঞ্চম স্কন্ধ ভাগবতমে, সেখানে আমরা দেখি যে সূর্যের যে রথ, যে রথে করে সূর্য ভ্রমণ করেন, সূর্যকে ভগবান খুব সুন্দর একটা মার্সিডিস কার দিছে, বিএমডব্লিউ কার দিছে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে বিএমডব্লিউ কার এটা চাক্কা একটা খালি।
মানে সূর্যের যে রথ, এই রথের একটা খালি চাকা, ঠিক আছে? আর সূর্যের রথটা কত ছোট জানেন? মাত্র 2,88,00,000 দীর্ঘ। ছোট্ট রথ। 2,88,00,000 মাইল, সরি, 2,88,00,000 দীর্ঘ। আর প্রস্থ হচ্ছে মাত্র 72 লক্ষ মাইল। 72, 72 লক্ষ মাইল, শুধু 72 মাইল না, 72 লক্ষ মাইল। এত ছোট্ট একটা রথে করে সূর্য সবসময় ঘুরে। তো আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, সৌরজগতে সূর্য মাঝখানে আছে, সব গ্রহগুলো ঘুরতেছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের বর্ণনা অনুসারে, ভাগবত কসমোলজি অনুসারে, ব্রহ্মাণ্ডটা বা এই যে ভূমণ্ডল এটা স্থির, আর সূর্য ঘুরতেছে চারপাশে। এটা হচ্ছে আমাদের বৈদিক দৃষ্টিভঙ্গি। যাই হোক, আপনার পঞ্চম স্কন্ধ পড়লে এগুলো আরো ভালো বুঝতে পারবেন। তো এই রথে করে, যে রথে একটা মাত্র চাকা, এই রথে করে তিনি ঘুরেন। এখন প্রশ্ন হতে পারে না যে এক রাত একটা চাকা, তাহলে এদিক ওদিক হেলে দুলে পড়ে যায় না? পড়ে না। কারণ এই রথের এক পাশ যুক্ত আছে সুমেরু পর্বতের সঙ্গে। আপনারা দেখছেন, ওই যে কোনো সময় দেখছেন না আপনারা, ওই যে আগের দিনে যে ষাঁড় দিয়ে বা গরু দিয়ে যে ধান মাড়াই হতো, দেখছেন ধান মাড়াই হতো যে, তো তো এই ষাঁড়ের গলার মধ্যে যে, মানে যে কাঠটা লাগানো থাকে, এটা মাঝখানে একটা একটা ইয়াতে যুক্ত থাকে না? একটা একটা পোলের মতো থাকে ওটার মধ্যে, মানে একটা কাঠ বা একটা লম্বা দণ্ড একটা থাকে, ওর ওই ওই মাথাতে হচ্ছে ষাঁড় এরকম ঘুরে, মাঝখানে একটা কেন্দ্র আছে। তো ওই মাঝখানে যে পোলটা থাকে এটা হচ্ছে সুমেরু পর্বত, আর এটাকে কেন্দ্র করে সূর্য সব দিকে ঘুরে। মানসোত্তর পর্বতের উপরে, মানসোত্তর না লোকালোক পর্বত আমার ঠিক মনে নাই, এই পর্বতের উপরে এই সূর্য অবস্থান করে এবং এভাবে ঘুরে। তো এটা অনেক বর্ণনা আছে, যাই হোক। তো এই যে রথ, এই রথের যে চাকা, এই চাকার নাম হচ্ছে সংবৎসর। রথের যে একটা চাকা, এই চাকার নাম হচ্ছে সংবৎসর। আর রথের ঘোড়া আছে, জানেন কয়টা ঘোড়া সূর্যদেবের রথে? দেখছেন? সকালবেলা ঘুম থেকে উঠে যখন সূর্য উঠে, ওই সময় দেখবেন, আকাশে তাকালে দেখবেন রথের ঘোড়াগুলো দেখা যায়। দেখছেন কোনো সময় আপনারা? এটা দেখা যায় না, আমরা দেখি না। যারা হয়তো তপস্বী টপস্বী আছেন ওনারা হয়তো দেখবেন। যাই হোক, আমরা দেখি না, কিন্তু আমাদের দেখার উপায় হচ্ছে শ্রুত ইক্ষিত পথ। আমরা শাস্ত্রের মাধ্যমে দেখি সবকিছু। তো শ্রীমদ্ ভাগবতম বলছে যে আহ, সূর্যদেবের রথের রথকে টেনে নিয়ে যাওয়ার জন্য 7টা ঘোড়া আছে। 7টা ঘোড়া আছে, এবং 7টা ঘোড়ার নামও আমরা ভাগবত থেকে জানতে পারি। এই 7টা ঘোড়ার নাম হচ্ছে 7টা ছন্দের নাম, বৈদিক ছন্দ। 7টা বিশেষ ছন্দ আছে, সেই ছন্দগুলোর নাম অনুসারে সূর্যদেবের রথের ঘোড়াগুলোর নাম। আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন? আহ sorry, ঋগ্বেদে সূর্যের আলো সম্বন্ধে বলা হচ্ছে, যেটা আহ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তিনি বলছেন যে সূর্যের আলোতে 7টা রশ্মি আছে। এটা তিনি প্রিজমের মাধ্যমে, প্রিজমের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোকে পরিচালনা করা হয়, তখন অপর পাশে 7টা রং আলাদা আলাদা দেখা যায় প্রিজমের মধ্যে। যারা আপনারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আমার থেকে অনেক ভালো বুঝবেন এটা। তো এই তথ্য যেটা স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন, সেটা ঋগ্বেদে সৃষ্টির শুরু থেকেই আছে। সেখানে বলা হচ্ছে ত্রিমূর্ধানম সপ্তরশ্মি। সপ্তরশ্মি মানে সাত, 7 প্রকারের রশ্মি যুক্ত বা আলো যুক্ত এই সূর্য। আর ভাগবত বলছে এই সূর্যের 7টা ঘোড়া আছে, সেগুলো এই রথকে টেনে নিয়ে যায়। ঘোড়াগুলোর নাম গায়ত্রী,
ছন্দের সঙ্গে মিলে, মানে ছন্দের সঙ্গে মিল আছে এই নামগুলো। ঘোড়ার নাম হচ্ছে গায়ত্রী, বৃহতি, কুষ্ণিক, জগতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ এবং পংক্তি। এই 7টা ছন্দের নামে এই 7টা ঘোড়া, যে ঘোড়াগুলো সূর্যদেবের রথকে টেনে নিয়ে যায়। এবং সূর্যদেবের রথের ড্রাইভার কে জানেন? কেউ বলতে পারবেন সূর্যদেবের রথের ড্রাইভার? হৃদয়রাজপু? আপু অরুণ দেব নাম আছে ড্রাইভারের নাম। ওনার নাম আছে অরুণ, হ্যাঁ? যারা আপনি থেকে চিনেন দেখি, আপনাদের বাড়ির আশেপাশে নাকি পরিচিত আছে? না, ওই অরুণ দেবকে দেখা যায়, ঘোড়াগুলো না দেখা ও, গেলেও। ও সাক্ষাৎ হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি তো মহাভাগ্যবান। তো সবাই দেখতে পায়, আমার কেন ভাগ্য বলছেন। আচ্ছা, তো অরুণ দেব হচ্ছে, কারেক্ট আপনার কথা, অরুণ দেব হচ্ছে এই সূর্যদেবের রথের যে ড্রাইভার। এই জন্য সূর্য উদয়ের ঠিক আগ মুহূর্তটাকে বলা হয় অরুণোদয় কাল। আমরা বলি না অরুণ অরুণ অরুণোদয়, অরুণোদয় কেন বলে? অরুণ দেব হচ্ছে সূর্যদেবের রথ। তো যখন গাড়ি চালায় প্রথমে কারে দেখা যায়? ড্রাইভার। এর পিছন দিকে তো যিনি মালিক, বস বসা থাকে না? তো এ কারণে অরুণটা দেখা যায়, অরুণ একটা আভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সূর্য উদয়ের। আপনাদের যদি সূর্য দেখার অভ্যাস না থাকে, তো কালকে একবার অবশ্যই সূর্যের উদয়, কিভাবে সূর্য উঠে আকাশে দেখবেন, তাহলে অরুণ দেবের সাথে সাক্ষাৎ হবে। আর অরুণ দেবের আলো যদি শরীরে পড়ে না, এটা শরীরের জন্য খুব ভালো। সূর্য উদয়ের সময় যে আলোটা, এটা শরীরের জন্য খুব ভালো। তো অবশ্যই এই আলোতে, আলোটা দেখবেন। এবং সূর্যদেব হচ্ছে বৈদিক জ্ঞানের খুব পারঙ্গত। তিনি অনেক অনেক মানে জ্ঞানী সূর্যদেব। হনুমান সূর্যদেবের কাছ থেকে শিক্ষা লাভ, শিক্ষা গ্রহণ করেছিলেন। প্রথমে ফল মনে করে এটাকে খাইতে গেছে, পরে বুঝতে পারছে, বুঝতে পেরে তখন বলছে যে আমি আপনার কাছ থেকে শিখবো, আপনার স্কুলে আমার ভর্তি করাই দেন। এখন সূর্যদেব বলতেছে, তুমি ছোট মানুষ, আমার স্কুল তো কোনো নির্দিষ্ট না, আমি ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে শিখাবো, তুমি পারবে? হনুমান বলছে, কোনো ব্যাপার না, আপনি আপনি চলতে থাকেন, আমি আপনার সাথে সাথে চলবো। আপনি বলবেন, আমি জ্ঞান আমি শুনবো। তো একবার শুনে শুনে সবকিছু শিখে নিছেন হনুমানজি। তো বৈদিক তত্ত্বজ্ঞান অনেক জানেন। সেই কারণে সূর্যদেব ওই কেন যা কিভাবে জানেন, এই যে ভগবান ওনাকে সমস্ত জ্ঞান দান করেছেন, এই জন্য হনুমানজি ওনার কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। তাহলে হনুমানজি না, আরো অনেক জায়গাতে আমরা সূর্যদেবের আহ মহিমা দেখতে পাই। আর এই যে সূর্যদেবের যে রথ, যেটা খুব ছোটখাটো রথ, এটা প্রতি সেকেন্ডে 14,017 কিলোমিটার যায়। এক সেকেন্ড, এই এক বললাম, 14,017 কিলোমিটার চলে গেছে এটা। এভাবে সূর্যদেব ভ্রমণ করেন, কালচক্র চক্র আকারে ভ্রমণ করেন তিনি। আমরা দ্বাপর লীলাতে দেখি সূর্যের আহ আশীর্বাদে কুন্তী মাতা কর্ণকে লাভ করেছিলেন। কর্ণ, আমরা ভাগবত মাহাত্ম্যে দেখি, যখন ধুন্ধুকারী সে তার পূর্বজীবনে পাপ কর্মের কারণে প্রেত শরীর লাভ করে, তখন তার ভাই গোকর্ণ সূর্যদেবকে জিজ্ঞেস করে যে, হে সূর্যদেব, আপনি কৃপা করে বলুন আমার ভাইয়ের কিভাবে উদ্ধার হবে। কেননা ওই পিণ্ডদান করেও, গয়াতে পিণ্ডদান করেও ভাইয়ের উদ্ধার হয়নি, গোকর্ণ ধুন্ধুকারী উদ্ধার হয়নি। তখন সূর্যদেব বলেছিলেন আহ, গোকর্ণকে যে তুমি ভাগবত সপ্তাহ চালু করো, ভাগবত পড়াও। তারপরে সূর্যদেবের উপদেশে গোকর্ণ তিনি নিজে বক্তা হয়ে ভাগবত এক সপ্তাহ ব্যাপী ভাগবত সপ্তাহ করেন, যা শুনে ধুন্ধুকারী মুক্ত হয়ে গেছে প্রেত শরীর থেকে। এখন সবাই দেখতেছে, যারা পাঠ শুনতে আসছে সবাই দেখতেছে যে এক বৈকুণ্ঠ থেকে বিমান আসছে, আর এটাতে করে গোকর্ণের আত্মা দিব্য রূপ লাভ করে সেখান থেকে চলে যাচ্ছে। এখন বাদ বাকি যারা শ্রোতারা, তারা ভাবতেছে ঘটনা কি, গাড়ি একটা কেন আসলো, আমাদের গাড়ি কই? আমরাও তো শুনছি ভাগবতম 1 সপ্তাহ ধরে, তো গাড়ি একটা ভালো কেন আসলো, আমাদের গাড়ি কই আসলো না কেন? তখন ওরা সবাই ধরছে যে কি ব্যাপার, গোকর্ণ মহাশয়, গাড়ি একটা কেন আসলো আপনার ধুন্ধুকারীর জন্য, আমাদের গাড়ি কই? তখন ধুন্ধুকারী, সরি গোকর্ণ তখন বলে যে আপনাদের হয়তো শ্রবণে নিষ্ঠা ছিল না, মনোযোগ দিয়ে ঐকান্তিক ভাবে শ্রবণ করেননি, যেরকম
ধুন্ধুকারি করেছিল, সেই কারণে আপনাদের জন্য গাড়ি আসেনি। তখন গ্রামবাসী বলছে, হ্যাঁ, মুখের কথা হইলেই হলো, আমরা আবার শুনবো, আপনি আবার আরেক সপ্তাহ বলেন, আমরা আরেক সপ্তাহ আহ, ভাগবত শুনবো। আমরা এবারে একবারে মানে টাইটসে বসে থাকবো, কোনো নড়াচড়া নেই, কোনো দিকে মন যাবে না, শুধু আপনার কথার দিকে মন থাকবে, আরেকবার বলুন কি ভাগবত। তো গোকর্ণ মহাশয় আবার আরেক সপ্তাহ তিনি ভাগবত পরিবেশন করেন। এবারে সবাই যেহেতু আগের বার ভুল করছে, তো তো বাংলা একটা কথা আছে না যে নেড়া একবারই বেলতলায় যায়। নেড়া ধর, মাথা যাদের বেল, তারা বেল গাছের নিচে যায় না একবারে বেশি দুইবার। তো ওনারা আগের ভুল থেকে শিখছে, ওনারা এবার মনোযোগ দিয়ে শুনছে, আর এক সপ্তাহ পর পর সবার জন্য বৈকুণ্ঠ বিমান আসছে, তারা সবাই ভগবত কথা শ্রবণ করে ভগবানের কাছে চলে গেছেন। তো সূর্যদেবের উপদেশে সেটা হয়েছিল। এবং আমরা দেখি সূর্য এত বেশি ভগবানের প্রিয় যে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো কৃষ্ণ সূর্য সম, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। ইনফ্যাক্ট কোথাও কোথাও এটা বলা হচ্ছে যে ভগবানের দুই চক্ষু হচ্ছে সূর্য এবং চন্দ্র। ঠিক আছে, মানে ভগবানের দুই চক্ষু। এবং এটা আমরা দেখি যে কৃষ্ণ যখন পুতনা বধ লীলা করেন, পুতনা বধম, সেই লীলাতে আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণকে যখন পুতনা কোলে নিছে স্তন্য পান করার জন্য ছদ্ম বেশে এসে, তখন কৃষ্ণ চোখ বন্ধ করে দেখছেন, মানে চোখ বন্ধ করে নিলেন, পুতনাকে দেখে চোখ বন্ধ করে নিলেন। তো আমাদের আচার্যরা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, পূর্বতন আরো আরো যারা সমস্ত আচার্যরা, তারা সবাই এখন মিটিং বসছে যে কেন কৃষ্ণ চোখ বন্ধ করলেন পুতনাকে দেখে। তো ভাগবতমের ওই সেকশনে আমরা, আমার যতটুকু এখন মনে আছে যে মনে হয় 20টা কারণ আছে, 20টা কারণ আছে, আমার ঠিক মনে নাই, মনে হচ্ছে এরকম যে 20টা কারণ আছে যে কেন কৃষ্ণ চোখ বন্ধ করলেন পুতনাকে দেখে। তো এর মধ্যে একটা কারণ হচ্ছে এটা, জীব যখন মুক্ত হয় এই জড়জগৎ থেকে, সে যেই পথ দিয়ে জীবাত্মা এই জড়জগৎ ত্যাগ করে, সেই পথকে বলা হয় অর্চি পথ। অর্চি পথ দ্বারা জীব ভগবানের কাছে যায়। অর্চির আদি গতিম বিনা, বা গীতার মধ্যে একটা শ্লোকে আছে অর্চি। তো ভগবান শ্রীকৃষ্ণের চোখ যেহেতু সূর্য এবং চন্দ্র, এজন্য ভগবান চোখ বন্ধ করে নিলেন, কারণ কৃষ্ণ চাননি, কৃষ্ণ চোখ বন্ধ হয় কারণ সূর্য চাননি তাকে মুক্তি দিতে। সূর্য বলছে এ এত পাপী, নামটাই দেখেন, নামটা হচ্ছে পুত না, মানে যে পুত পবিত্র না, মানে এই অসুর আসুরিক, এ পবিত্র না, সে হচ্ছে অপবিত্র। সে কারণে সূর্য চায়নি তাকে মুক্তি দিতে। কিন্তু এখন যদি কৃষ্ণ দৃষ্টিপাত করে পুতনার দিকে, তাহলে সে পবিত্র হয়ে যাবে, তাকে মুক্তি দিতে হবে। তো সূর্যদেব চায়নি সে এত সহজে মুক্তি পাক, সে কারণে সূর্যদেব, মানে কৃষ্ণের চোখ বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে আচার্যরা বর্ণনা করে থাকে। এছাড়াও মহাভারতে বনপর্বে সূর্য সম্বন্ধে আরো বলা হচ্ছে, হে সূর্যদেব, মানে সূর্যদেবের স্তুতি, তম ভানো জগত চক্ষু তমাত্মা সর্বদেহিনাম, তম যোনি সর্বভূতানাম, তম আচার ক্রিয়াবতাম। হে সূর্যদেব, আপনি জগত চক্ষু, আপনি জগতের চক্ষু স্বরূপ, আত্মা সর্বদেহিনাম, সকল প্রাণীর আত্মা আপনি, তম যোনি সর্বভূতানাম, আপনি সকল জীবের উৎপত্তি স্থল, এবং ত্বম আচার ক্রিয়াগতাম, আপনার থেকে কর্ম অনুষ্ঠানে পুরুষেরা নিয়োজিত হয়। আপনি জীবদেরকে কর্মের দিকে প্ররোচিত করেন বা কর্ম করার জন্য ধাবিত করেন জীবদেরকে। ত্বয়া সন্ধার্যতে লোকস্তয়া লোক প্রকাশ্যতে, তয়া পবিত্রীক্রিয়তে নির্বিজ্যম পাল্যতে ত্বয়া, আপনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন। তয়া সন্ধার্যতে লোকা, তয়া লোক প্রকাশ্যতে, আপনার দ্বারা এই চরাচর জগৎ প্রকাশিত হয়, কারণ সূর্যের আলো ছাড়া কিছু দেখা যায় না। কৃত্রিম ভাবে আমরা অনেক আলো ব্যবহার করি, কিন্তু সূর্যের আলো দরকার হয়। আর ত্বয়া পবিত্র ক্রিয়াতে, আপনি জগৎকে পবিত্র করেন। আমরা দেখবেন যে কোনো অপবিত্র স্থান
সূর্যের আলো যখন পড়বে এটা পবিত্র হয়। যে কোনো অপবিত্র বস্তু কালের প্রভাবে এবং সূর্যের আলোর পড়লে সেটা পবিত্র হয়ে যায়। এবং নির্ব্যাজম পাল্যতে ত্বয়া, আপনার দ্বারা নিঃস্বার্থভাবে জগৎ প্রতিপালিত হচ্ছে। সূর্যের কারণে জগৎ প্রতিপালিত হচ্ছে, সূর্য না থাকলে জগৎ ধ্বংস হয়ে যেত। এভাবে মহাভারতে সূর্যের লীলা বা সূর্যদেবের সম্বন্ধে বর্ণনা করা আছে। আমরা ভগবত গীতা আরো অন্যান্য সেকশনেও সূর্য সম্বন্ধে আহ বর্ণনা পাই। যেরকম ভগবত গীতা পঞ্চদশ অধ্যায়ে, সেখানে ভগবান বলছেন, यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रामसि यच्चग्नो तत्तेजो विद्धि मामकम्। সূর্য, চন্দ্র এবং অগ্নির যে তেজ, সেই তেজ আমার কাছ থেকে আসতেছে, গীতা ভগবান বলছেন। তো এইভাবে সূর্য সম্বন্ধে আমরা দেখতে পাই, সেই সূর্যদেবকে যার এত মহিমা, তাকে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করলেন। সূর্যদেবের নাম হচ্ছেন বিবস্বান। এই জন্য বলছে যে ইমাম বিবস্বাতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ। বিবস্বান কাকে বললেন? মনুকে। মনুকে ওনারই পুত্র, যার নাম হচ্ছে বৈবস্বত। আর মনু কাকে দিলেন? ইক্ষ্বাকুকে দিলেন, ইক্ষ্বাকু রাজাকে। ঠিক আছে। আহ তো শ্রীল প্রভুপাদ প্রথম শ্লোকের তাৎপর্যতে প্রভুপাদ রাজাদের কর্তব্য সম্বন্ধে উপদেশ করছেন। রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবত গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারে। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে জড় কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। যেহেতু রাজা হচ্ছে রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের মানুষের নেতা, তাই তার নেতা হিসেবে তার একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান বা এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান লাভ করা, নিজে জীবনে প্রয়োগ করা, এবং অন্য জনসাধারণকে সেটা আচরণের সুযোগ করে দেওয়া। শিলা প্রভুপাদ এভাবে রাজা বা নেতার কাজ সম্বন্ধে বলছেন। যেরকম মনু, তিনি একজন রাজা হিসেবে, বিখ্যাত একজন রাজা হিসেবে তারা এই জ্ঞান লাভ করেছিলেন, এবং তারাই জ্ঞান লাভ করেছিলেন বলে তাদের সময়ে প্রজারা ধার্মিক ছিল। এই জন্য পৃথিবী সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সবকিছু সম্পাদিত হতো। এখন যেহেতু রাজারা জ্ঞান সম্পন্ন বা ধার্মিক নয়, সেই কারণে তাদের শাসনের যারা প্রজারা আছে তারাও জ্ঞান, পারমার্থিক জ্ঞান শূন্য। আর এই কারণে যেহেতু পারমার্থিক জ্ঞান শূন্য, ভগবান গীতায় বলছেন যে মোঘ আশা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচেতসা, যারা পারমার্থিক জ্ঞান শূন্য তাদের সবকিছু ব্যর্থ হয়। তো সেই কারণে বর্তমান সময়ে আমরা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত, কিন্তু তারপরেও পৃথিবী এখন বসবাসের প্রায় অযোগ্য হচ্ছে দিন দিন। এই হচ্ছে সমস্যা। এই জন্য পারমার্থিক জ্ঞান আচরণ এবং প্রচারণ খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে শিল প্রপাত এই জ্ঞানের পরম্পরা সম্বন্ধে বলছেন যে বৈদিক জ্ঞান অবশ্যই গুরু শিষ্য পরম্পরা ক্রমে লাভ করতে হয়। মহাভারতের শান্তি পর্বের শ্লোক উদ্ধৃতি করে প্রভুপাদ বলছেন যে ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। ত্রেতা যুগাদৌ চ ততৌ বিবস্বান মনবে দদৌ মনুশ্চ লোক ভৃত্যর্থম সূতയോ এব দদে ইক্ষাকুনা চ কথিত ব্যাপালোকান অবস্থিত। তো এইভাবে এই জ্ঞানের পরম্পরা চলে আসছে। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্যে হিসাব দিচ্ছেন এই পৃথিবীতে কত বছর আগ থেকে এই গীতার জ্ঞান বর্তমান আছে, সেই হিসাবটা শিল প্রভুপাদ এখানে দিচ্ছেন। এরপরে দ্বিতীয় শ্লোক হচ্ছে প্রথম শ্লোকেরই ধারাবাহিকতা, অর্থাৎ ভগবত গীতার ইতিহাস এবং পরম্পরায় 2 নম্বর শ্লোকও ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ সকাল নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ।
বিজয় কৃষ্ণ দাস মাতাজি অনুবাদ পড়বেন 2 নম্বর শ্লোকের কৃপা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি মাতাজি, বলুন। অনুবাদ। হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ প্রায় নষ্ট হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো ভগবান এখন এখানে, অর্জুন যখন জিজ্ঞেস করছেন, আচ্ছা বুঝলাম আপনি সূর্যদেবকে দিলেন, সূর্যদেব তার পুত্রকে দিচ্ছেন, তাহলে এই জ্ঞান তো আছেই, এখন আবার আমাকে কেন বলছেন? তো 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ঠিক আছে, জ্ঞান পরম্পরা ধারায় চলছে, কিন্তু কি হচ্ছে, মাঝখানে এটাতে একটু ভাটা পড়ে গেছে। তো সেই কারণে এখন আমি আবার নতুন করে না, ওই জ্ঞানই আমি আবার পুনরায় তোমার কাছে উপদেশ করছি। এবং পরম্পরা প্রাপ্তম ইমম, ইমম রাজা, ইমম বলতে পূর্ব শ্লোকে যে জ্ঞানের কথা ভগবান বলছেন, ইমম বিবস্বতে যোগম, ইমম বলতে এই জ্ঞান, ভগবত সম্বন্ধীয় জ্ঞান বা ভগবত গীতার জ্ঞান। তো এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ, ভগবান রাজর্ষিদেরকে এই জ্ঞান দান করেছিলেন। রাজর্ষিদেরকে কেন জ্ঞান, তো যারা ঋষি, আহ আহ, রাজ যারা ব্রহ্মর্ষিরা, তারা এই জ্ঞান চর্চা করার কথা, রাজর্ষিরা এই জ্ঞান দিয়ে কি করে? তো রাজর্ষিদেরকে এই জ্ঞান দান করার কারণ হচ্ছে, রাজা যদি জ্ঞান লাভ করে, রাজার অধীনস্থ যে প্রজারা তারা এই জ্ঞান সহজে আচরণ করবে। এই কারণে ভগবান রাজর্ষিদেরকে নির্বাচন করেছেন এই জ্ঞান প্রদানের জন্য বা জ্ঞান প্রচারের জন্য, আমরা বলতে পারি রাজর্ষি। এবং এরপরে রাজর্ষির নাম থেকে আমরা বুঝতে পারি, যদিও তারা রাজা, কিন্তু তারা ঋষি। যিনি রাজা এবং ঋষি, অর্থাৎ রাজা হয়েও বেদের মন্ত্র অর্থের তত্ত্ব জানেন, তাকে বলা হয় রাজর্ষি। প্রাচীনকালে যে রাজাগণ, তারা যখন রাজ্য পরিচালনা করতেন, কর্মযোগ এর অনুশীলন করতেন, তারা অনাসক্ত হয়ে রাজ্য পরিচালনা করতেন, অনাসক্ত হয়ে যথার্থ জ্ঞান সম্পন্ন হয়ে তারা কর্মযোগের অনুশীলন করতেন, এবং প্রজাদের হিতে তারা সবসময় ব্যস্ত থাকতেন। সূর্যবংশীয় রাজাদের সম্বন্ধে মহাকবি কালিদাস, রঘুবংশ, ওনার যে রচনা, মহাকবি কালিদাস বিখ্যাত সংস্কৃত কবি, শকুন্তলা কাব্যম, তারপরে এইসব গ্রন্থের রচয়িতা, তিনি বলছেন সূর্যবংশীয় রাজাদের চরিত্র কেমন ছিল। প্রজানাম এব ভৃত্যর্থম স তভ্যো বলিমগ্রহীত সহস্র গুণম উৎসৃষ্টুম আদত্তে হি রসম রবিহি। এই সূর্যবংশীয় রাজন্যবর্গরা বা রাজারা তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের থেকে সেই কর, মানে কর সংগ্রহ করতেন। কার জন্য কর নিতেন? নিজের জন্য না, প্রজার সন্তুষ্টির জন্য, প্রজাদের মঙ্গল বিধানের জন্য প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করতেন। যেরকম উদাহরণ দিচ্ছে যে সূর্য এই পৃথিবীতে তাপ প্রয়োগ করে পৃথিবী থেকে জল সংগ্রহ করে। সূর্যের আলো যখন পড়ে, জলাশয় থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে জল এভাপোরেট হয়ে বাষ্প হয়ে উপরে উঠে, উপরে উঠে মেঘ গঠন হয়। মেঘের পরে আবার আচ্ছা, সূর্য কি এই জল খেয়ে নেয় নিজে নিজে? সূর্য খায় না। সূর্য আবার মানুষের জন্যই এই জড়জগতে যে দূষিত জল, সেটাকে পিউরিফাই করে নিয়ে পবিত্র জল বর্ষণ করে। ঠিক, ঠিক আছে। তদ্রূপ এই রাজারা প্রজাদের কাছ থেকে যে কর নিতেন, তার নিজেদের কাছে ব্যবহার করতেন না। তারা এটা সম্পূর্ণ, করের সম্পূর্ণ ভাগটা প্রজাদের সুরক্ষার জন্য, প্রজাদের সেবার জন্য তারা ব্যয় করতেন। এবং এটাও বলা হচ্ছে যে নিজের, তাহলে রাজারা কিভাবে জীবন যাপন করতেন, তাদের জীবিকা নির্বাহ রাজারা কিভাবে করতেন? তো বলা হয় যে কোনো কোনো রাজর্ষিরা, তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য পৃথকভাবে চাষের কাজ করতেন। তারা লোক দিয়ে, মানে প্রজাদের মাধ্যমে কৃষি কাজ করতেন, কৃষি কাজের মাধ্যমে
যে আয় হতো সে আয় দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। আর রাজকোষাগারের কোনো অর্থ তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। এত অনাসক্ত ভাবে তারা রাজ্য পরিচালনা করতেন, এই কারণে তাদেরকে বলা হচ্ছে রাজর্ষি। এমনকি বৈদিক সময় আমরা দেখি যে এই রাজর্ষিদের কাছ থেকে অনেক বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত জ্ঞান লাভের জন্য আসতেন, জ্ঞান লাভের জন্য আসতেন এরকম। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীও রাজর্ষি জনকের কাছে একবার গিয়েছিলেন জ্ঞান লাভের জন্য। ছান্দোক্য উপনিষদে পঞ্চম অধ্যায়ে এরকম আরেকটা বর্ণনা আছে যে ব্রহ্মবিদ্যা লাভের জন্য 6 জন ঋষি একসঙ্গে মহারাজ অশ্বপতির কাছে গিয়েছিলেন। মহারাজ অশ্বপতি তিনি একজন রাজর্ষি ছিলেন, ওনার কাছ থেকে জ্ঞান লাভের জন্য 6 জন ঋষি গেছে ওনার কাছ থেকে। এবং সেই অশ্বপতির যে রাজ্য ছিল সেই রাজ্যের পরিস্থিতি কিরকম ছান্দোক্য উপনিষদে বলা হচ্ছে, নেমেস্তেনো জনপদে ন কদর্যো ন মদাপহ নানা হিতাগ্নি ন অনহিতগ্নি ন অবিদ্বান্ন স্বৈরী স্বৈরিণী কুতঃ। অর্থাৎ এই মহারাজ অশ্বপতি এত বড় একজন রাজর্ষি এবং এত ভালো ধার্মিক রাজা ছিলেন, এত সুশাসক ছিলেন, তার রাজ্যে কোনো চোর নাই। ন মেস্তেনো জনপদে, জনপদে তার রাজ্যে কোনো চোর নাই। না কাদারিও, কৃপণ কেউ নাই। না মদাপহ, মদিরা আসক্ত বা মদ মদ খায় নেশা আসক্ত এরকম কেউ নাই। অগ্নিহোত্র করে না এরকম কেউ নাই। মূর্খ কেউ নাই। বা পর স্ত্রীগামী কেউ নাই, এরকম কেউ নাই। মানে অত পবিত্র ওনার রাজ্য ছিল। ঠিক আছে। তো সেই কারণে মানে এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে আমরা আমাদের একটা মনোভাব থাকে কি, যারা বিশেষ করে গৃহে থাকে তারা মনে করে যে ও প্রচার শাস্ত্র পড়া এটা তো যারা মন্দিরে থাকে তাদের কাজ। আমরা তো গৃহে থাকি ব্যস্ত স্ত্রী পুত্র নিয়ে, আমরা কি এগুলা, আমার মাথায় কি এগুলা ধরবে? তো প্রথমে আমরা বাদ দিয়ে দিই যে আমাদের দ্বারা হবে না। বই পড়া, বই খোলাও মানে খুলিও না আমরা, খোলার আগেই আমরা বলে দিই এগুলো আমাদের দ্বারা হবে না, আমরা তো ব্যস্ত। আর যা দেখা যায় সারাদিন বসে বসে হয়তো গল্প গুজব করতেছে, কিন্তু বলতেছে আমরা ব্যস্ত, আমাদের দ্বারা এটা হবে না। তো এই মনোভাবটা ঠিক না, এটা ঠিক না। পূর্বে রাজর্ষিরা যারা রাজা হয়েও এরকম বৈদিক জ্ঞানের আলোচনা করতেন, বৈদিক জ্ঞান আচরণ করতেন, চর্চা করতেন। সে কারণে যেই আশ্রমে থাকি না কেন মুক্ত তো হতে হবে না, ভগবানকে লাভ করতে হবে না, ভগবানকে জানতে হবে না? তো তার জন্য তো জ্ঞান দরকার। আশ্রম শব্দের অর্থ হচ্ছে যেখানে আত্ম উপলব্ধি হচ্ছে মুখ্য বিষয়, এটা হচ্ছে আশ্রম। আর গৃহে সদস্যদের যদি আত্ম উপলব্ধি মুখ্য বিষয় না হয়, তাহলে ওই আশ্রম গৃহস্থ হবে না, এটা গৃহ মেদিতে পরিণত হবে। শাস্ত্রে শিল প্রভুপাদ ভাগবতমে তাৎপর্য বলছে গৃহস্থ এবং গৃহমেদী এই দুই ধরনের আশ্রম আছে। মানে আশ্রম না, মানে পরেরটারে আশ্রম বলা হয় না। গৃহমেদী কোনো আশ্রম না, তো গৃহমেদী হচ্ছে জাস্ট পরিবার ভরণ পোষণই হচ্ছে লক্ষ্য। আত্ম উপলব্ধির কোনো চিন্তাধারা নাই, কই জপ, কই গ্রন্থ অধ্যয়ন, কই মঙ্গল আরতি, কোনটা কোন দিকে আছে খোঁজ খবর নেই। প্রভু রাত্রে আসবেন, ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে দৌড়। তো এরকম হয় অনেক জায়গাতে, ব্যস্ততা থাকে। তো সে কারণে এইসব ব্যস্ততার মধ্যেও ভক্ত যেহেতু আমরা, আমাদের এই পারমার্থিক জ্ঞান বা ভগবত সম্বন্ধীয় তত্ত্ব কথা, ভগবানের লীলাম কথা শ্রবণ কীর্তন করা উচিত আমাদের। হ্যাঁ, অজুহাত দেওয়া ঠিক না। ঠিক আছে, এমনিতেই তো ব্যস্ততা অনেক কিছু আছে আহ, আমরা এই 3 নাম্বার হাত আবার ব্যবহার করি সবকিছুর মধ্যে, অজুহাত যে আমরা তো ব্যস্ত। সেই কারণে একটু সময় ব্যবহার মানে বের করা উচিত এর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস এই 2 নাম্বার শ্লোক আমরা দেখতে পাচ্ছি। শচীসুত বিশ্বরূপ প্রভু, শচীসুত বিশ্বরূপ প্রভু কৃপা করে মাইকটা অন করবেন। প্রভু আমার কথা শুনতে পাচ্ছেন? এবং ময়া সহস্র যোগের না প্রকৃত না না, আমি পড়তে পুরাতনা বলি না, ভক্তা হসি। আমি পড়তে বলি নাই তো। না, আমি শুনতে বলছি পাইনি যে শুনুন আমার, ভালো। আচ্ছা ওটাই, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, 1 নাম্বার শ্লোকে ভগবান, 1 নাম্বার শ্লোকটা একটু দেখেন। আপনার 1 নাম্বার শ্লোকটা একটু দেখেন। সেখানে ভগবান বলছেন যে
এই যে যোগ, যেই যোগ ভগবান সূর্যদেবকে দিয়েছেন, এটা এটা কি ব্যয় না অব্যয়, কি বলছেন ভগবান প্রথম শ্লোকে? ভগবান, আবার বলুন প্রভু, আবার বলুন। তো হবে না, আপনার এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি, শোনা যায় না ভালো করে কিছু। আচ্ছা, দক্ষ জনার্দন প্রভু, দক্ষ জনার্দন প্রভু, আপনি কি ফ্রি আছেন? মানে শুনতে পাচ্ছেন কথা পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথম শ্লোকে ভগবান এই এই যে যোগ সম্বন্ধে যে জ্ঞানের কথা ভগবান সূর্যদেবকে দিয়েছেন, এই সম্বন্ধে একটা বৈশিষ্ট্য ভগবান বলছেন। বৈশিষ্ট্যটা কি? অনুবাদ করলে আপনি পেয়ে যাবেন প্রথম শ্লোকে। অনুবাদটা একটু পড়েন সবাই। প্রথম শ্লোকের অনুবাদটা একটু পড়েন। অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ। আহ অব্যয় তো এখানে বলছে অব্যয়, অব্যয় মানে কি? মানে খরচ হয়ে যায় নাকি ব্যয় হয়ে যায়? আচ্ছা, আমি আচ্ছা অব্যয় বাদ দেন, এই অব্যয়ের জায়গা যদি আমি বলি অক্ষয়, অক্ষয় মানে কি? ব্যয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। যেটা ক্ষয় হয় না। ও আচ্ছা, যেটা ক্ষয় হয় না ওটারে কি বলে? অক্ষয়। অক্ষয় বলে। কিছু কিছু মানুষ জুতা পায়ে দেয়, 2 বছর কাটায় যায় এক জোড়া জুতা নিয়ে, তো আমরা মজা করে বলি এটা অক্ষয় কোম্পানির জুতা। যাই হোক, ভগবান প্রথম শ্লোকে বলছেন এই যোগ হচ্ছে অব্যয় যোগ, কিন্তু 2 নম্বর শ্লোকে এসে ভগবান আবার কি বলছেন, একটু ভিন্ন কথা বললেন না 2 নম্বর শ্লোকেতে? এরম এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু স কালনেহ মহতা যোগ। নষ্ট যোগ কি হয়ে পরন্তপ। গেছে? আরে, আরে প্রথম শ্লোকে আপনি বলছেন অব্যয়, এখন 2 নম্বর শ্লোকে বলছেন যোগ নষ্ট। কি ব্যাপার? 2 শ্লোকে 2 রকম কথা। তো এখন কোনটা নিবে, কোনটা ধরবেন? দক্ষ জনার্দন প্রভু, আপনি দক্ষ, আপনি একটা আমাদেরকে উপায় দেন যে প্রথম শ্লোকে ভগবান বলছেন এই যোগ হচ্ছে অব্যয়, পরের শ্লোকে ভগবান বলছেন এই যোগ নষ্ট হয়ে যায়। তো কি আসলে এটার উপায় কি, কিভাবে বোঝা যায়? দক্ষ জনার্দন প্রভুকে জিজ্ঞেস করছে, আপনারা যদি কেউ জানেন আপনারাও হাত উঠাইতে পারেন। এখানে প্রভু যোগটা তো শেষ হয় নাই, ধ্বংস হয় নাই, নষ্ট হয় নাই, বলছে যে পরম্পরা ছিন্ন হয়েছে কালের প্রভাবে। ওরে আপনি কাল তাকে শ্লোকটা ঢেকে দেখেন না, রেখেছে। শ্লোকে তো ভগবান ডাইরেক্ট কোশ্চেন নষ্ট, যোগ নষ্ট পরন্তপ। পরম্পরা ছিন্ন হয়েছে, ছিন্ন হয়েছে মানে কি? আপনার আপনার বৈদ্যুতিক লাইন আর বাতি, মাঝখানে লাইন কাটিয়ে লেছে কেউ, তো লাইট জ্বলবো নি আর? লাইট তো আর জ্বলবে না, না? ছিন্ন হয়ে গেছে লাইন, আমরা বলি না বৈদ্যুতিক লাইন ছিন্ন হয়ে গেছে, যেন ইলেকট্রিসিটি আসে না, সাপ্লাই নেই। এটা রেখা হয়েছে মাত্র। যে যিনি যিনি গ্রহণ করবেন উনি গ্রহণে অক্ষম ছিলেন, এই জন্য। সত্যি নাকি? এটা কোন জায়গায় লেখা পরম্পরা আছে? ক্রমে। ও, এটা কোন জায়গাতে লেখা আছে যিনি গ্রহণ করবেন উনি অক্ষম হয়ে গেছে? অনুবাদে কি এরকম কিছু লেখা আছে? অনুবাদে লেখা আছে, ভগবদ গীতা অমৃতম উপদেশ কখনো ওষুধের জন্য নয়, তারা এই না, জ্ঞানকে এটা তো গ্রহণ করতে তাৎপর্যে চলে অক্ষম গেছে। এবং জনগণের সেবায়। একটু অনুবাদের শ্লোকটা, তাৎপর্য আর কি। তাৎপর্য। আচ্ছা, রেখা মাতাজি, আপনি মাইক অন করুন, রেখা মাতাজি হাত উঠেছে। ও আমাকে বলতে পারছেন? না, আপনি হাত উঠেছেন তো সেই কারণে আমি বলছি আপনাকে যে কিছু ও বলবেন নাকি। আমাদের এই জায়গায় ওই বাইরে বৃষ্টি হচ্ছে তো, ভালো শোনা যায় না প্রভু। হরে কৃষ্ণ। প্রভু এই যে বলছে এই যোগ নষ্টপ্রাপ্ত হয়েছে, যে নষ্টপ্রাপ্তটা পুরো বলতে হবে। সেটাই আপনাদের সকলের কাছে প্রশ্ন, যে ভগবান যোগ প্রথম বলতে তো শ্লোকে মনে বলছে। করেন যে যে জ্ঞান যোগের কথা বলতে পারবো, সেই জ্ঞান যোগের যে মূল ধারা থেকে সেটা পুরো বিকৃত হয়েছে, এরকম বুঝাইতেছে। আমি বুঝে গেছি পুরো যে বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে গেছে? শ্লোকে ভগবান বলছেন যোগ নষ্ট হয়ে গেছে, আপনি বলতেছেন বিকৃত হয়ে গেছে। বিকৃত একটা, নষ্ট একটা, দুইটা তো এক হতে পারে না মাতাজি। তারপর কি হবে বলেন? হরে কৃষ্ণ। বৃষ্টি আপনাদের এদিকে হচ্ছে, আমাদের এদিকেও আকাশ মেঘলা। এখন আপনিও বুঝতে পারতেছেন না, আমিও বুঝতে পারতেছি না কি হবে উত্তর।
কারো কোনো উপায় আছে, কোনো সমাধান আছে এটার, যে আসলে যোগ নষ্ট হয়ে গেছে আসলে কি এখানে বুঝতে পারছি আমরা? তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে এই পরম্পরা প্রাপ্ত যোগ রাজর্ষি সকল অবগত ছিলেন। হে পরন্তপ অর্জুন, সেই যোগ অনেক কাল, মহতা কালে না মানে যে সুদীর্ঘ কাল অতিবাহিত হওয়ার কারণে এই জড় জগতে আপাতত তা নষ্ট প্রায় হয়েছে। তাহলে যোগ নষ্ট, এই নষ্ট শব্দের ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করছেন নষ্ট প্রায়। নষ্ট প্রায় মানে এই যোগ আছে কিন্তু অনেক ক্ষীণ হয়ে গেছে, মনে হচ্ছে যেন নাই, এরকম নষ্ট প্রায় হয়ে গেছে, পুরাপুরি ধ্বংস হয়নি। কেননা বৈদিক জ্ঞান বা শাস্ত্র ভগবান থেকে উদ্ভূত হয়েছে, সেই কারণে এটা কখনো পূর্ণরূপে ধ্বংস হতে পারে না, নষ্ট প্রায় হয়েছে, এই জন্য বলছে। সূর্য হতে আরম্ভ করে গুরু শিষ্য পরম্পরাক্রমে রাজর্ষিগণ এই জ্ঞান লাভ করে তারা তাদের এই পরম্পরা চলছিল, কিন্তু বর্তমানে মানে দাপর যুগের অবসানে, এখন কৃষ্ণ তো অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন এটা কোন যুগে? দাপর যুগ, দাপর যুগের শেষ দিকে। তো দাপর যুগের অবসানে এই সম্প্রদায় বিচ্ছিন্ন প্রায় হয়েছে, কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়নি। তাইলে এটা যদি আমরা ধরি তাহলে প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক উভয় শ্লোকের অর্থ ঠিক থাকে, যে বিচ্ছিন্ন প্রায় মানে মনে হয় যে একবার হারিয়ে গেছে সেরকম, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। তো নষ্ট শব্দ এখানে বিচ্ছিন্ন সম্প্রদায়, ইহলোকে নষ্ট, বিচ্ছিন্ন সম্প্রদায় মানে প্রায় নষ্ট হয়ে গেছে এরকম বলা হচ্ছে, পুরোপুরি ধ্বংস হয়নি। তো সময়ের এই একটা প্রভাব, সময় কি করে সবকিছুকে অন্তের দিকে নিয়ে যায় বা ধ্বংসের দিকে নিয়ে যায়, সবকিছুকে জড় জগতের। শ্রীমৎ ভাগবতমে 11-14-3, শ্রীমৎ ভাগবতমে 11-14-3 এই শ্লোকে, এই 2 নম্বর শ্লোকে যেরকম বলা হচ্ছে, ভগবান বলছেন স কালেনেহা মহতা যোগ নষ্ট পরন্তপ, কালের প্রভাবে এই যোগ বা এই পরম্পরা জ্ঞান নষ্ট প্রায় হয়েছে। 11-14-3-এও বলা হচ্ছে কালেন নষ্ট প্রলয়ে বাণীয়ম বেদ সংগীতঃ ময়াদৌ ব্রহ্মণে প্रोक्ता ধর্মো यस्याम मदात्मक। কালেন নষ্ট প্রলয়ে বাণীয়ম বেদ সংগীতা, বেদবাণী কালেন নষ্ট, কালের প্রভাবে নষ্ট প্রায় হয়ে যায়। তো সময় একটা জিনিস যেটা জ্ঞানকে কি করে ধীরে 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 বিকৃত করে ফেলে বা নষ্ট প্রায় করে ফেলে। আরেকটা জিনিস বৈদিক জ্ঞানকে ধ্বংস করে ফেলে বা হারিয়ে যায় বৈদিক জ্ঞান আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে চর্চার অভাবের কারণে, যেটা আমাদের মধ্যে খুব ভয়ানক ভাবে দেখা দিচ্ছে। বৈদিক শাস্ত্র চর্চা করার অভাবেও শাস্ত্র হারিয়ে যায়। তো একটা গ্রন্থ আছে সর্বসংবাদিনী, এই গ্রন্থের নাম আপনারা শুনছেন কেউ? সর্বসংবাদিনী গ্রন্থ কেউ শুনলে হাত উঠাবেন। সর্বসংবাদিনী, পবিত্র গঙ্গা সেবক প্রভু, প্রভু একটু মাইকটা অন করেন। হরে কৃষ্ণ। এই গ্রন্থ কে লিখছে প্রভু? প্রভু এটা আমি নামটা শুনেছি, কিন্তু আচ্ছা, জাস্ট নাম রাইটারের নাম। শুনছেন, রাইটারের হ্যাঁ নাম হ্যাঁ জানেন না। হয়তো কত কোনো প্রভুদের পাঠে হয়তো শুনছেন না। হ্যাঁ হ্যাঁ শুনেছি এটা। ধন্যবাদ প্রভু। ষট সন্দর্ভের নাম কারা কারা শুনছেন আপনারা? ষট সন্দর্ভ, ষট সন্দর্ভ। হৃদয় রাজপ্রভু হাত উঠাইছেন, আর তো কারোর হাত দেখি না আমি। সবাই হাত নির্বিশেষ হয়ে গেছে। আচ্ছা, হৃদয় রাজপ্রভু ষট সন্দর্ভ আপনি শুনছেন, একটু করে কৃপা করে মাইক অন করুন, মাইক অন করুন। হ্যাঁ, ষট সন্দর্ভ কি কি প্রভু? তো আমি শুনেছি যে ওই শিল জীব গোস্বামী পাদ 6টি সন্দর্ভ লিখেছেন। তো মানে এক একটা সন্দর্ভে এক একটা টপিকস নিয়ে আলোচনা করেছেন, যেমন আচ্ছা আচ্ছা। কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ ইত্যাদি। হ্যাঁ, প্রথমে হচ্ছে তত্ত্ব সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ,
কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, তারপরে হচ্ছে ভাগবত সন্দর্ভ, তারপরে হচ্ছে ভক্তি সন্দর্ভ। এই হচ্ছে 6টা সন্দর্ভ। এই 6টাকে একসাথে বলে ষট সন্দর্ভ। এখন দেখেন, ষট সন্দর্ভ নামই আমরা অনেকে জানি না। তাহলে কোন জন্মে এই গ্রন্থগুলা পড়বো আর পড়ে এগুলার জ্ঞান লাভ করব? আর যদি আমরা পড়ি না, জ্ঞানও লাভ না করি না, আপনার পরবর্তী যারা প্রজন্ম আছে এরা কি এই জ্ঞানগুলো জানতে পারবে? এখন তো আধুনিক যুগ আছে বলে আমরা গ্রন্থগুলোকে সব প্রিন্টিং করে সফট কপি, হার্ড কপি করে রাখছি, হারাবে না। কিন্তু বৈদিক সময়ে তো আরো বিপদটা আরো বেশি ছিল। ওই সময় একজনই জানতো, ওনার কাছ থেকে যদি কেউ না জানে উনি চলে গেলে শেষ, জ্ঞানটা হারাই যাবে। আমাদের ছিল জীব গোস্বামী, তিনি একলাই কত লক্ষ শ্লোক লিপিবদ্ধ করছেন, অত অত গ্রন্থ লিখছেন। কিন্তু আমরা এই সমস্ত গ্রন্থ পড়ার সময় নেই আমাদের কাছে। তো যদি চর্চা না করা হয়, যেটা মূল পয়েন্ট ছিল যে চর্চার অভাবে এই বৈদিক জ্ঞান আমাদের কাছ থেকে হারিয়ে যায়। যেমন এই যে একটু আগে বললাম সর্বসম্বাদিনী, এটা কেউ আপনারা শুনেন নাই, কিন্তু ভাগবত জ্ঞান যদি ভালো করে আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই তত্ত্ব সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, এই যে ষট সন্দর্ভ, এগুলো আপনাকে পড়তে হবে। জীব গোস্বামী ষট সন্দর্ভ লিখছেন। এই ষট সন্দর্ভের উপর আবার তিনি ভাষ্যও লিখছেন নিজেই, নিজের লেখা বইয়ের উপরে নিজের ব্যাখ্যা দিচ্ছেন। সেই ব্যাখ্যার নাম হচ্ছে সর্বসম্বাদিনী, জীব গোস্বামীর লেখা। আমি জাস্ট একটা বললাম, এরকম কত কত হাজার হাজার গ্রন্থ আছে আমাদের আচার্যরা, বিশেষ করে ষড় গোস্বামীদের কথাই যদি বলি, আর পূর্বে নাই যাই, ওনাদের আমাদের জন্য লিপিবদ্ধ করে গেছেন। কারণ আমরা যদি না পড়ি, তাই ওনারা কি এগুলো বিক্রির জন্য লিপিবদ্ধ করে গেছেন? শিল প্রভুপাদের কত কত গ্রন্থ আছে, আমরা পড়ি না। তো শ্রীমদ্ ভাগবতমে একটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে যে কিভাবে চর্চার অভাবে বৈদিক জ্ঞান হারিয়ে যায়। দশম স্কন্ধে ভাগবতমে, দশম স্কন্ধ ভাগবতমে বলা হচ্ছে যে বর্ষাকালে যখন কেউ রাস্তায়, বর্ষাকালে স্বাভাবিকভাবে হয় না, গ্রামের যখন যখন ধান কাটা হয়ে যায়, আমরা হাওর বা মাঠে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে শর্টকাট রাস্তায় বাড়ি যাই। আপনারা দেখছেন গ্রামে যারা বাস করেন, যখন শুকনা মানে সিজন, ধান কাটা হয়ে গেছে, ক্ষেতের মাঝখান দিয়ে বা কোনো রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। তো হাঁটতে হাঁটতে মানুষ মানে একই রাস্তা দিয়ে হেঁটে যায় বলে ওই রাস্তাতে কোনো ঘাস ওঠে না, রাস্তাটা পরিষ্কার দেখা যায়, আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা। দেখছেন আশা করি আপনারা এরকম গ্রামের যারা বাস করেন। আপনারা সব শহরবাসী মনে হয়, জন্য কেউ দেখছেন না মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো এই যে রাস্তা যেটা দেখা যায় শুকনার সময়, যে মানুষ হাঁটতে একই রাস্তা দিয়ে হেঁটে যায়, সব প্রতিনিয়ত হাঁটতেছে, এই কারণে রাস্তাটা পরিষ্কার হয়ে যায় এবং কোনো ঘাস ওঠে না। আশেপাশে ঘাস ওঠে, কিন্তু ওই রাস্তাতে কোনো ঘাস ওঠে না। কেন ওঠে না? কারণ সবসময় এখানে মানে পদচিহ্ন, মানে মানুষ হাঁটতেছে, সেই কারণে সেখানে ঘাস ওঠে না, রাস্তাটা ক্লিয়ার থাকে। কিন্তু যখন বর্ষা হয়, বর্ষাতে বৃষ্টি জমে, জল জমে, বৃষ্টিতে জল জমে যায়, তখন মানুষ আর হাঁটে না। মানুষ না হাঁটার কারণে কি হয়? সব জায়গাতে ঘাস উঠে যায়। যখন ঘাস উঠে যায়, তখন বৃষ্টি যখন শেষ হয়ে যায়, জল যখন শুকিয়ে যায়, তখন আপনাকে যদি বলে আচ্ছা কোন রাস্তা দিয়ে আমরা হাঁটতাম, বের করো তো, বের করতে পারবেন? পারবেন না, কারণ এখন রাস্তা আবৃত হয়ে গেছে ঘাসের দ্বারাতে। তদ্রূপ আগে ঘাস হয়নি, এখন ঘাস হয়ে গেছে। কি কারণ? চর্চা নাই, ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে নাই। তো শাস্ত্র কেউ আলোচনা করে না, ব্যাখ্যা করে না, পড়ে না। না পড়লে শাস্ত্র চলে যায়। এই আহ তত্ত্ব সন্দর্ভ গ্রন্থ যদি আপনারা পড়েন, সেই তত্ত্ব সন্দর্ভ আমাদের ইসকনে শিল প্রভুপাদের অন্যতম শিষ্য, একজন বরিষ্ঠ প্রভুপাদের শিষ্য শ্রী শ্রীমৎ ভানুস্বামী মহারাজ, তিনি সমস্ত গ্রন্থগুলোকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করছেন। তো যারা ইংরেজি ভাষাভাষী, আপনাদের জন্য অনেক সুবিধা। আর বাংলা ভাষা ভাষীদের কপাল খারাপ, কারণ হচ্ছে আমরা সাধু ভাষা জানি না এত বেশি। আর গৌড়ীয় মঠ থেকে যে গ্রন্থগুলো প্রকাশিত হয় বেশিরভাগই হচ্ছে সাধু ভাষা, এই জন্য আমরা পড়ে বুঝি না বেশিরভাগ। তাও একটু যদি যত্ন করা হয় বা একটু যদি খেয়াল করে পড়ি, তাহলে বোঝা যায় কিছু কিছু, কিছু কিছু না, ভালোই বোঝা যায়। তো আপনারা যারা এগুলো পড়তে পারেন, এগুলো সহযোগিতা করতে পারেন, নিতে পারেন, আর এভাবে জ্ঞান থাকে, না হলে জ্ঞান হারিয়ে যায়। তো কালের প্রভাবে
বিকৃত হয়, আর চর্চার অভাবে এটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই দুইটা যেন না হয়, সে কারণে শিল প্রভুপাদ আমাদের সংস্থাতে এত শাস্ত্র অধ্যয়নের এই এত সুন্দর সিস্টেম দিয়েছেন, যে এত কোর্স দিয়েছেন, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, কত কত গ্রন্থ আছে। কিন্তু তাও যদি আমরা অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তুলনা করি আমাদের সম্প্রদায়ে, তাহলে আমার মানে আমরা ইসকনে যেটা করতেছি এটা হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অ আ ক খ পড়তেছি খালি। শ্রী সম্প্রদায়ে যারা আহ মানে মন্দিরে অংশগ্রহণ করে বা জয়েন করে বা যারা গুরুকুলে পড়াশোনা করে, 12 বছর টানা তারা শাস্ত্র অধ্যয়ন করে। সংস্কৃত ভাষা শিক্ষা থেকে শুরু করে ন্যায়, ব্যাকরণ, অলংকার সবকিছু তাদেরকে শেখানো হয়। 12 বছর ডেডিকেটেড টাইম শুধু গ্রন্থ অধ্যয়নের জন্য। এবং তাদের পরম্পরা যত গ্রন্থ আছে পূর্ব আচার্যদের, সমস্ত আচার্যদের গ্রন্থ পড়ে বাই হার্ট করার জন্য 12 বছর সময় নেয়। সেম মধ্য সম্প্রদায়ও আছে। মধ্য সম্প্রদায়ে যারা সন্ন্যাসী মহারাজগণ আছেন, তাদের কোন সময় ধরে পাঠ শুনলে দেখবেন যে তারা কত বিদ্বান শাস্ত্রতে, বিরুদ্ধ মতবাদ খণ্ডনে তারা কত এক্সপার্ট। আর আমরা যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে মায়াবাদের সংজ্ঞাটা একটু বলুন, ওই যে মায়াবাদ হচ্ছে, মায়াবাদ শুনছিলাম পাঠে এক জায়গায়, মায়াবাদ জানি কি একটা। তো বেশিরভাগে আমাদের অবস্থা ঠিক এরকম হবে, আমরা কিচ্ছুই জানি না ভালো করে, কিচ্ছু পড়িও না ভালো করে। এটা খুবই, আমি এমন না যে আমি আপনাদেরকে বলতেছি মানে আমি বহুত বড় বিদ্বান মনে হয়, এরকম না, আমারও সেম অবস্থা। সেই কারণে আমি আপনাদেরকে বলছি এবং আমি নিজেকে বলছি যে আমাদের আরো গ্রন্থটা ভালো করে পড়া উচিত, ঠিক আছে? নাইলে হারিয়ে যাবে তো। আমাদের আচার্যরা এত কষ্ট করে রাত জেগে, ষড় গোস্বামীগণ, রূপ সনাতন গোস্বামী রাত জেগে না ঘুমিয়ে গ্রন্থ লিখছে। শিল প্রভুপাদ না ঘুমিয়ে রাত্রে ঘুম বন্ধ করে দিয়ে, ঘুম ত্যাগ করে আমাদের জন্য লিখে গেছেন। আর আমরা পড়ার জন্য সময় পাই। যাই হোক, আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য কি বলবো। 3 নম্বর শ্লোক। এখন 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্জুন এখন কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন প্রায় হয়ে গেছে, যোগ নষ্ট প্রায় হয়ে গেছে। এখন অর্জুন, আমি এই জন্য তোমাকে বলছি। তো অর্জুন বলছেন, আচ্ছা আমাকে বলতেছেন ভালো কথা, কিন্তু আমাকেই কেন? পঞ্চপাণ্ডব তো আরো আরো 4 জন আছে, এরা সবাই আপনার ভক্ত। আমার আমার আমাকে কেন আপনি বেছে নিলেন? আমার দুর্ভাগ্য মানে সৌভাগ্য কি দুর্ভাগ্য কি বলবো, আমার উপরে কেন এই জ্ঞানটা আসতেছে? আপনি আমাকে কেন নির্বাচন করলেন? তো এই ভগবত গীতা জ্ঞান লাভের পিছনে অর্জুনের কি যোগ্যতা ছিল, সেই যোগ্যতা এই 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন। সা এবায়ম মায়া ত্যাদ্য যোগ প্রত্যহ পুরাতনঃ ভক্তসি মে সখা চেতি রহস্যম হি তদুত্তমম। তুমি মানে অর্জুন, তুমি মে ভক্ত সখা চ আসি, তুমি আমার ভক্ত হও, তুমি আমার সখা হও। ইতি, এর কারণে, যেহেতু তুমি আমার ভক্ত এবং সখা, এই জন্য অয়ম, আমি স এব পুরাতন যোগ, সেই পুরাতন যোগ, সেই পুরাতন যোগ কেন? কারণ সৃষ্টির আদি থেকে এই যোগ বর্তমান আছে। সেই পুরাতন যোগ আমি এখন অদ্য ময়াতে, অর্ধ মানে এখন, আজ আমা কর্তৃক বা আমি তোমাকে প্রোক্ত বলবো। এই জ্ঞানের বৈশিষ্ট্য কি? উত্তমম রহস্যম, এটা অত্যন্ত রহস্যাবৃত জ্ঞান, অত্যন্ত গূঢ় জ্ঞান। শুনেও বোঝা যায় না, মনে হয় খুব সহজ, কিন্তু সহজ না, রহস্যাবৃত জ্ঞান। সেই জ্ঞান আমি এখন তোমাকে বলবো। ওর তাহলে অর্জুনের কয়টা গুণ বা কয়টা বৈশিষ্ট্য আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি, যেই কারণে ভগবান অর্জুনকেই বেছে নিলেন? কয়টা গুণ দেখতে পাচ্ছি আমরা এই শ্লোকে অর্জুনের? বিশেষত্ব কি অর্জুনের, কে বলতে পারবেন? অর্জুনের বিশেষত্ব কি? তপন প্রভু।
তপন রায় প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। এখানে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের মূলত অর্জুন এক ভক্ত, দ্বিতীয়ত হচ্ছে তিনি ভগবানের সখা। আচ্ছা, তৃতীয়ত কোনো কিছু আসেনি আর? না, তৃতীয়ত এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে প্রথমত দুইটাই তিনি দুইটাই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে সখা। আপনার ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকভাবে বলছেন প্রভু। এখানে ভগবান অর্জুনের দুইটা গুণের কথা এখানে উল্লেখ করছেন, যে অর্জুন, যেহেতু তুমি হচ্ছে আমার ভক্ত এবং আমার সখা। তো যখন বলছে ভক্ত আছি, তুমি আমার ভক্ত, শ্লোকে যদি আমরা দেখবেন, একটু শ্লোকটা দেখেন, তখন প্রভু শ্লোকের মধ্যে প্রথমে লেখা আছে ভক্ত আছি। তো যখন কৃষ্ণ বলছেন ভক্ত আছি, অর্জুন বলছে, এক মিনিট, ভক্ত কি যুধিষ্ঠির আপনার ভক্ত না? ভীম আপনার ভক্ত না? নকুল সহদেব আপনার ভক্ত না? ভক্ত কি না? ভক্ত। তাহলে হেরাও তো ভক্ত, আমিও ভক্ত, তা আমাকে কেন বলছেন? হিসাবে তো যুধিষ্ঠিরকে বলার কথা, কেননা তিনি ধর্মরাজ, তিনি ধর্মতত্ত্ববেত্তা, তিনি হচ্ছেন আমাদের সবার লিডার। ওনাকে আপনার বলা উচিত। যিনি বড় ভাই, তার উপরেই তো সব দায় দায়িত্ব যায় নাকি? আপনি ওনাকে বললেন না কেন? পরে ভগবান বলছেন, আরে ও তো সখা না। তো অর্জুনের যে অবস্থানটা ভগবত গীতায় পঞ্চপাণ্ডবদের মধ্যে একটু যদি আমরা দেখি, যুধিষ্ঠির এবং ভীম কৃষ্ণের থেকে বয়সে বড়, নকুল সহদেব কৃষ্ণের থেকে বয়সে ছোট, আর কৃষ্ণের সমপর্যায়ে কে আছে বা সমবয়সী কে আছে? অর্জুন ছিলেন। অর্জুন ছিলেন। ওর- তো সখা, সখা সখা কি ওই 80 বছরে আর 30 বছরে মানুষের মধ্যে সখ্যতা হয়? হয় না। না, 15-15, 18-18, 20-20, এটা হচ্ছে সখ্যতা। সমবয়স হলে সখ্যতাটা হয়, তাই না? তো অর্জুন এবং কৃষ্ণের বয়স সমান, বার্থ সার্টিফিকেটে বার্থ ডেট একই আছে। তো এই কারণে দুইজনের মধ্যে সখ্যতা বেশি। আর মনের কথা না, সখা বা বন্ধুর কাছে বলা যায়, বড়দের কাছেও বলা যায় না, ছোটদের কাছেও বলা যায় না। বড়দের প্রতি শ্রদ্ধা, সম্ভ্রম, সম্মান থাকে, এখানে সব কথা বলা যায়। আর যারা ছোট, তারা তো ছোট মানুষ, এদের কাছে আপনি মনের কথা খুলে বলতে পারবেন, এরা ছোট বুঝবো কিনা কি জানি। তো কে সবচাইতে ভালো বুঝে মনের কথা? বন্ধু। এই কারণে পিতা মাতাকে সন্তানের বন্ধু হতে হয়। যখন সন্তান 18-15 প্লাস হয়ে যায়, 16 যখন হয়ে যায়, তখন মা বাবাদের উচিত ছেলে অথবা মেয়ে, যেই হোক, তার সাথে বন্ধুর মতন আচরণ করে। কারণ বন্ধুর মতো আপনি যদি না হন, তাহলে তার মনের সব কথা আপনি জানতে পারবেন না। তো এটা একটা বিপদ আছে। চাণক্য পণ্ডিত বলতেন, প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্র মিত্রবৎ আচরে। 16 বর্ষ, 16 বছর হলে পুত্রের সঙ্গে মিত্রের মতো আচরণ করতে হয়। ওখানে না শাসন, না খুব বেশি আদর, কোনো কিছু না, তখন বন্ধুর মতো। ঠিক আছে, যাই হোক, এটা অন্য ব্যাপার। তো কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সম্পর্কটা ভক্ত ছিল অর্জুন, সাথে সাথে সখা। আর এই কারণে রহস্যম হি এত উত্তমম, এই উত্তম রহস্য, ভগবত জ্ঞান সম্বন্ধীয় উত্তম রহস্য একমাত্র অর্জুনই বুঝতে পারবে। ঠিক আছে, এই কারণে ভগবান অর্জুনকে বেছে নিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এই শ্লোকে যে ভগবান অর্জুনের এই এই গীতার জ্ঞান লাভের যে যোগ্যতা, দুইটা যোগ্যতা বলছে, এখানে কিন্তু শেষ না। গীতার বিভিন্ন জায়গাতে ভগবান অর্জুন আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন, যেই কারণে অর্জুনকে তিনি এই ভগবত গীতার জ্ঞান দান করছেন। মানে এই শ্লোকে ভক্ত আর সখা বলে যে দিচ্ছেন, এটাই শেষ না, আরো কিছু আছে। মানে আরো কিছুটা কি কেউ জানেননি আপনারা? আর কি কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে অর্জুনের, যে কারণে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছে? এখানে তো দুইটা পাচ্ছি আমরা, ভক্ত এবং সখা। আর কোনো কিছু কি জানেন, জানা আছে আপনাদের? আর কোনো বিশেষ গুণ বা যোগ্যতার কথা আছে? আপনারা তো গীতা পড়ছেন অনেকবার। ভগবত গীতার জ্ঞান বা এই জ্ঞান কেন অর্জুন লাভ করতে পারছে, এখানে দুইটা পাচ্ছে। আর কোনো বিশেষ সেকশনের কথা আছে, মনে আছে?
হ্যাঁ স্যার বলেন। প্রভু ওই আহ, বিশ্বযুগে ভগবান বলছেন, বিশ্বযুগ দর্শন যুগে বা বিশ্বযুগ সরি বিশ্বরূপ বিশ্বরূপ। হ্যাঁ বিভূতি যুগে, সরি, ও আচ্ছা, বিভূতি যে যুগ দশম অধ্যায়। পাণ্ডবানাম ধনঞ্জয়, হয়তো এটার পিছনে কোনো রহস্য আছে এই জন্য পাণ্ডবানাম আরেকটা। ধনঞ্জয় আছে। আমি পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, এটা বিভূতি যুগের কথা বলছেন নাকি? হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওইখানে অর্জুনের যোগ্যতা কি? ভগবান বিভূতি বলছেন যে অর্জুন হচ্ছে, আমি পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, অর্জুন ভগবানের বিভূতি। কিন্তু অর্জুনের কি যোগ্যতা এই জ্ঞান লাভের জন্য সেখানে? আমি বুঝতে পারছি না। তো থাকতে পারে হয়তো, যাই হোক আমার জানা নাই। তাছাড়া আমার জানা নেই। আচ্ছা, তপন রায় প্রভু। হরে কৃষ্ণ, দরবান প্রভু। প্রভু দণ্ডবোধ মূলত মহারাজ। ইহা ছাড়াও যেটা বিশেষ গুণ, যেটা গুরুত্বপূর্ণ গুণ ছিল অর্জুনের, সেটা হচ্ছে যে অর্জুন ছিল জিজ্ঞাসু স্বভাবের। এটা আমরা কোথায় পাইছি? এটা আমার শ্লোকটা এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, অসুবিধা নাই। জিজ্ঞাসু, হ্যাঁ অর্জুনের মধ্যে জিজ্ঞাসু ভাব আছে, ঠিক আছে। আমরা হ্যাঁ জিজ্ঞাসু ভাব, আপনি মনে নাই যে 2:7 মধ্যেও তো জিজ্ঞাসা ফুটে ওঠে। দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক, ইয়ৎ শ্রেয়াস্যান্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বম প্রপন্নম। যে হে কৃষ্ণ, 2:7 মনে আছে না তপন প্রভু? 2:7, যে আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে নিশ্চিত ভাবে শ্রেয় বস্তু সম্বন্ধে বলুন। তো এটা এখানেও তো জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসার মাধ্যমেই আসলে ভগবত গীতার শুরু, সবকিছু প্রশ্নের মাধ্যমে। তো এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এগুলো ছাড়াও আমরা এখন একটু একটু দেখি যে ভগবত গীতার আরো আর কোথাও ভগবান এরকম অর্জুনের গুণ সম্বন্ধে বলছেন কিনা। তা আমরা যদি একটু চলে যাই, একটু একটু গীতাটা একটু সবর করে আসি আমরা। 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোক। 4th অধ্যায়ের 34, 4th অধ্যায়ের 39। 4th অধ্যায়ের 34 কি? तत्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। জ্ঞানিনস্তত্ত্বদর্শিনः, তত্ত্বদর্শী জ্ঞানী তখনই জ্ঞান প্রদান করে যখন শিষ্য কি হয়? প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। এই 3টা জিনিস শিষ্যের থাকতে হবে, তাহলে সে জ্ঞান লাভ করতে পারবে। এই 3টা জিনিসই অর্জুনের কাছে ছিল। অর্জুন ভগবানের কাছে প্রণাম করছেন। প্রণাম যে কোথায় করছেন এখন হয়তো মনে নাই, কিন্তু আপনারা যদি অর্জুনের এই যে বিশ্বরূপ দর্শন ওই অধ্যায়ে দেখবেন, কৃষ্ণের এই বিশ্বরূপে দেখে ভয়ে অর্জুন প্রণাম, মানে আমি নমস্কার জানাই, আমি নমস্কার জানাই, কতবার যে নমস্কার জানাইছে অধ্যায়ে হিসাব নাই। তো প্রণিপাত, পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন তো গীতার মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়, যখন তৃতীয় অধ্যায়ের শুরুতে আমরা পড়েছিলাম, 16টা প্রশ্ন আছে অর্জুনের পুরো গীতার মধ্যে, মনে আছে আপনাদের? 16টা প্রশ্ন। তাহলে পরিপ্রশ্ন এবং সেবা। সেবা করছেন কৃষ্ণের অর্জুন, কৃষ্ণের আদেশ জীবনে পালন করছেন অর্জুন। এটাই হচ্ছে ভগবানের প্রতি সবচেয়ে বড় সেবা। কৃষ্ণ নির্দেশ করছেন যুদ্ধ করো, আর অর্জুন তীর ধনুক নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা ছিল না প্রথমে যুদ্ধ করার জন্য, কিন্তু যুদ্ধ করছেন। তো এটা কৃষ্ণের সেবা না? গীতার শেষে বলছেন, নষ্ট নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমি আপনার আদেশ পালন করব। তো এটা সেবা না? এই 3টা গুণই অর্জুনের মধ্যে ছিল, সেই কারণে অর্জুন ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করতে পেরেছেন। তো এখানে আরো কিছু বৈশিষ্ট্য অর্জুনের আমরা দেখতে পাচ্ছি। 4:39 যদি আসি, সেখানে ভগবান বলছেন, মানে এই 4th অধ্যায়ে আমরা এগুলো পাবো সামনে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়। জ্ঞানকে লাভ করতে পারে যিনি শ্রদ্ধাবান, যিনি সংযত ইন্দ্রিয় সম্পন্ন, তিনি জ্ঞান লাভের অধিকারী। অর্জুন শ্রদ্ধাবান ছিল? অবশ্যই ছিল। সংযত ইন্দ্রিয়ের অধিকারী ছিল? অবশ্যই ছিল। এই 2টা গুণও তাহলে অর্জুনের মধ্যে আছে, শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় সংযম সম্পন্ন অর্জুন। তাহলে আহ এখানে আমরা দেখছি। এরপরে আমরা যদি আসি নবম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ভগবান বলছেন
কি সেটা? ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে। এই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। ইদম তুতে গুহ্যতমম, হে অর্জুন, আমি তোমাকে এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করছি। অর্জুন বলছে, আমাকে কেন? অনসূয়বে, তুমি হচ্ছে অনসূয়। অনসূয় মানে হচ্ছে নির্মৎসর। যেহেতু তুমি নির্মৎসর, সেই কারণে আমি তোমাকে এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করছি। জ্ঞান বিজ্ঞান সহিতম ইয়দ্গত্বা মোক্ষস্য শুভাৎ। তো নবম অধ্যায়ের প্রথম শ্লোকে আমরা আরেকটা বৈশিষ্ট্য অর্জুনের দেখতে পাচ্ছি, যে অর্জুন হচ্ছে অনসূয়বে, মানে ঈর্ষা রহিত, নির্মৎসর। সহজ কথা বলতে গেলে নির্মৎসর ছিলেন অর্জুন। এরপরে অষ্টাদশ অধ্যায়ের 67 এবং 68 নাম্বার শ্লোক, সেখানেও ভগবান বলছেন দিব্যজ্ঞান যদি লাভ করতে হয় এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। 67 নাম্বার শ্লোকে বলছেন, ইদম তে নাত পঙ্কায় না ভক্তায় কদাচন না চ না চ অশ্রুশুভে বাচ্যম না চ মাম ইয় অভ্যসূয়ত। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তো কারা জ্ঞানের যোগ্য না, তাদের সম্বন্ধে 67 নাম্বার 18-67 ভগবান বলছেন। তাহলে কারা আপনার এই জ্ঞান, এই পরম গোপন জ্ঞান লাভ করতে পারবে? 68 বলা হচ্ছে, ইয়া ইদম পরমম গুহ্যম মত ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কৃত্বা মাম এব ইষ্যতি অসংশয়ঃ। যিনি আমার ভক্তের মধ্যে, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসেন। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন ছিলেন ভক্ত, তিনি ছিলেন সখা, তিনি ছিলেন শ্রদ্ধাবান, তিনি ছিলেন গুরুর প্রতি নিষ্ঠা সম্পন্ন, পরিপ্রশ্ন, তিনি ছিলেন নির্মৎসর, তিনি ছিলেন আহ ইন্দ্রিয় সংযম সম্পন্ন। এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন বলে তিনি ভগবানের কথিত এই গীতা ভালো করে তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং ওনার জীবন সার্থক হয়েছিল। বিপরীত দিকে আমরা দেখি ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন ঠিকই, কিন্তু ধৃতরাষ্ট্র মহাশয় এই জ্ঞানটা কিছু বুঝতে পারে না। ধৃতরাষ্ট্র গীতা শুনছেন না সঞ্জয়ের কাছ থেকে, কিন্তু ধৃতরাষ্ট্র কেন বুঝতে পারেন নাই? কারণ ধৃতরাষ্ট্রের মধ্যে এই গুণগুলোর অভাব ছিল। না ইন্দ্রিয় সংযম, না শ্রদ্ধাবান, তারপরে না ভক্ত, কিছু না। ঠিক আছে, তো এই জন্য পারমার্থিক জ্ঞানের জন্য খালি মেধা যথেষ্ট না, মেধা যথেষ্ট না। শ্রী চৈতন্য করুণাময় প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, আমার একটা জিনিস বলার ছিল আর কি, যে এই হ্যাঁ বাবা, গুণগুলো তো যুধিষ্ঠিরের মধ্যেও ছিল, তাহলে যুধিষ্ঠিরকে কেন বলা হয়নি? ওই যে বিশেষ বৈশিষ্ট্যটা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন ছিলেন সখা, বাদ বাকি গুণ ছিল যুধিষ্ঠিরের মধ্যেও, কিন্তু একটা বিশেষ অবস্থান অবস্থানে আছে অর্জুন জি, সেটা হচ্ছে সখা, যেটা অন্য পাণ্ডবদের মধ্যে নেই। আর এই কারণে বন্ধু অর্জুনকে সহ। ভগবান বেছে নেন। হ্যাঁ, কারেক্ট, অর্জুন ছিলেন সখা আচ্ছা, এই কারণে। ঠিক আছে। আর আমরা যদি রসগত দিক থেকেও দেখি, শান্ত রস থেকে দাস্যরস শ্রেষ্ঠ, দাস্যরস থেকে সখ্যরস শ্রেষ্ঠ, সখ্যরস থেকে বাৎসল্য, এর থেকে মাধুর্য, এভাবে একটা থেকে একটা শ্রেষ্ঠ। তো এই দিক থেকে যদি আমরা দেখি, যুধিষ্ঠির মহারাজ, তারপরে হচ্ছে এনারা যারা আছেন, এনাদের থেকে অর্জুনের যে রসগত সম্পর্ক কৃষ্ণের সঙ্গে, এটা একটু উন্নত, সেই কারণে সখ্যরসে আছেন অর্জুন। Correct. তো সেই কারণে ভগবান অর্জুনকে এই জ্ঞান প্রদান করছেন, যেহেতু অর্জুন ভগবানের ভক্ত এবং সখা, ভগবানের শরণাগত। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যারা ভগবত গীতা অধ্যয়ন করবে, তারা গীতা অধ্যয়ন করে উপকৃত হবে। এটাই হচ্ছে গীতা উপলব্ধি করার সূত্র।
অর্জুনের যে বৈশিষ্ট্য বা যে গুণগুলো আছে সেই গুণগুলো যেন আমরা লাভ করি, বা সেই গুণগুলোর সহিত যেন আমরা ভগবত গীতা অধ্যয়ন করি। তাহলেই আমরা ভগবত গীতার যোগ্য, বা ভগবত গীতা বোঝার জন্য যোগ্য হব, আমরা যোগ্য হয়ে উঠবো। আমরা চৈতন্য চরিতামৃতে এই বিশেষ একটা লীলা দেখি, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণে, দক্ষিণ ভারতে তিনি নাম সংকীর্তন প্রচার করার জন্য ঢুকেছেন। তো তখন মহাপ্রভুর সঙ্গে এক বিপ্রের দেখা হয় একটা বিশেষ কোন একটা মন্দিরে, ঠিক মনে নেই। তো মন্দিরে আঙ্গিনায় বসে একজন ব্রাহ্মণ তিনি গীতা পড়ছেন, গীতা পড়ছেন। গীতা পড়ছেন কি, উনি বসে বসে কান্না করতেছেন ভগবত গীতা হাতে নিয়ে। আর ভুল ভাল মানে উচ্চারণটা ঠিক নাই, শব্দ অর্থ বা শব্দের উচ্চারণ গুলো উল্টাপাল্টা করতেছেন, ছন্দ সুর ঠিক নাই, এরকম ভাবে পড়তেছেন আর কান্না করতেছেন। আর আশেপাশে আরো যারা খুব ভালো ভালো শ্লোক আবৃত্তি করতে পারে, পণ্ডিত বর্গগণ, তারা সবাই এনাকে নিয়ে উপহাস করছেন, ওই দেখো দেখো কেমন ভাবে উচ্চারণ করছে, দেখো ঠিক মতো উচ্চারণটাও করতে পারে না, ভুল ভাবে উচ্চারণ করতেছে, এরকম ভাবে সমালোচনা করতেছে, হাসাহাসি করতেছে ওনাকে নিয়ে। তো মহাপ্রভু যখন ওনার এই স্থিতি দেখলেন, মহাপ্রভু ওনার কাছে এসে বলছেন যে, মানে আমি তো ঠিক এখন মানে শ্লোক মনে নাই, এরকম মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে কিভাবে তুমি কান্না করতেছো কেন? গীতা পড়তে পারতেছো না তো ঠিক আছে, তো গীতা যখন পড়তেই পারতেছো না শুদ্ধভাবে, এর মানে তো তুমি বুঝতে পারছো না। আর যদি বুঝতে না পারো তাহলে কোন অর্থ তো তুমি জানো না, বুঝতে পারছো না, তাহলে কান্না কেন করতেছো? তো তখন সে বিপ্র বলছে যে, বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। ওই বিপ্র বলছে যে, দেখুন আমি তো শব্দ অর্থ সংস্কৃত অত ভালো জানি না, কিন্তু আমার গুরুর নির্দেশ, যে গুরু বলছে তুমি প্রতিদিন ভগবত গীতা পড়বে, গুরুর নির্দেশ, সেই কারণে আমি প্রতিদিন ভগবত গীতাটা পড়ব। আর তো এখন ওর মহাপ্রভু বলছে, আচ্ছা ঠিক আছে, ভগবত গীতা গুরুর আদেশে পড়েন, ভালো কথা, কিন্তু কান্না করতেছেন কেন? কান্না কিসের জন্য? তখন উনি বলছেন, অর্জুনেরও রথে কৃষ্ণ হয় রজ্জুধার, বসিয়াছে হাতে তোত্রা শ্যামলা সুন্দর। অর্জুনেরও রথে কৃষ্ণ, অর্জুনের রথে কৃষ্ণ বসে আছেন, হাত হয় রজ্জুধর, তিনি রজ্জু রশি ধরে বসে আছেন চালকের বেশে, বসে আছে হাতে তোত্র, তোত্র মানে হচ্ছে ওই যে ঘোড়াগুলোকে সংযত করার জন্য যে লাগাম, সে লাগাম কৃষ্ণের হাতে। আর কৃষ্ণের রূপটা কেমন, শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছে হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। অর্জুনের কহিতেছেন এই অবস্থায়, মানে হাতে লাগাম ধরা, লাঠি হাতে, ঘোড়াদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওই ড্রাইভারের সিটে থেকে উপরে উপরে বসা অর্জুনকে তিনি হিত উপদেশ দিচ্ছেন, যেটা হচ্ছে ভগবত গীতা আমরা এখন পড়তেছি। অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যখনই আমি ভগবত গীতাটা হাতে নেই না, ওই রূপটা আমার চোখের সামনে ভেসে ওঠে, যে কৃষ্ণ যিনি জগৎ গুরু, যিনি জগৎ শিক্ষক, তিনি জগৎ ঈশ্বর, যিনি জগন্নাথ, তিনি ড্রাইভারের বেশে ড্রাইভারের সিটে বসে আছেন নিচে। স্বাভাবিকভাবে যিনি জ্ঞান দেয় উনি উচ্চ আসনে বসে না, আর যারা শুনে শ্রোতা তারা নিচে বসে, এটা হচ্ছে শিষ্টাচার। কিন্তু এখানে উল্টা, নিচ থেকে জ্ঞানটা দিচ্ছেন, অর্জুন উপরে বসা আছে। তো এই এই রূপ আমার হৃদয়ে প্রকাশিত হয়, এবং আমার মনে এক অনাবিল অনন্ত অসীম আনন্দ আমি অনুভব করি, আনন্দ আবেশ। আর যখন আমরা খুব বেশি আনন্দ পাই, আনন্দের অতিশয্যে কিন্তু আমরা কান্না করি। যাবৎ পড়ো তাবৎ পাই তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। আমি যখনই পড়তে বসি তখনই এই রূপ বা এই যে দৃশ্যটা আমার মনের মধ্যে ভেসে উঠে।
এই জন্য আমার মন গীতা পাঠ ছাড়ে না, মন চায় আরো বেশি করে পড়ি, কারণ টেস্ট পেয়ে গেছে না। প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার, তুমি সে জানহ এই গীতা অর্থ সার। তখন মহাপ্রভু এটা দেখে বুঝলেন তুমি একমাত্র গীতা পাঠের অধিকারী। এই যে আশেপাশে যে পণ্ডিত গুলা বসে আছে, খুব ছন্দ টন্দ বহুত উচ্চারণ শুদ্ধ উচ্চারণ করে, এরা গীতা পাঠের অধিকারী না, এরা গীতা পাঠের যোগ্য না, তুমি গীতা পাঠের অধিকারী। কেন? শ্রদ্ধাবান, গুরুর প্রতি নিষ্ঠাবান, এই সমস্ত কারণে। যদিও অক্ষর জ্ঞানের অভাব আছে, কিন্তু তিনি শ্রদ্ধাবান, তিনি গুরুর প্রতি নিষ্ঠাপরায়ণ, গুরুর আজ্ঞা মেনে তিনি ভগবত গীতা পড়ছে। আর এই কারণে কৃষ্ণকে দর্শন করছেন এই ভগবত গীতার পৃষ্ঠাতে। তুমি সে জানহ এই গীতা অর্থ সার। এভাবে মহাপ্রভু বলেন তুমি গীতা জানো, তুমি গীতার অর্থটা জানো, তুমি গীতার অধিকারী। এই বলে এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পদে ধরি বিপ্র করে না রোদন। তখন করুণ দৃশ্য, মহাপ্রভু এই বলে সেই বিপ্রকে আলিঙ্গন করলেন। তিনি মহাপ্রভুর আলিঙ্গন লাভ করলেন, যিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ স্বয়ং। ওনার এই অবস্থা, এই স্থিতি থেকে তিনি কৃষ্ণ সেই বিপ্রকে আলিঙ্গন করলেন। আর তখন সেই বিপ্র মহাপ্রভুর চরণ ধরে তিনি রোদন করতে লাগলেন। এখন এরপরে যে কথাগুলো বিপ্র বলছেন সেটা আরো হৃদয়কে আকর্ষণ করা হতো। তখন মহাপ্রভু দুই চরণ ধরে মানে রোদন কান্না করে করে বিপ্র বলছেন, তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হয় মোরা মনে লয়। এতক্ষণ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে দেখে আমার মনের মধ্যে যে আনন্দ বা যে সুখ হচ্ছিল, তোমা দেখি মহাপ্রভুকে বলছেন যে আপনাকে দেখে এর থেকে দ্বিগুণ সুখ আমার মনে হচ্ছে। আমার মনে হয় সেই কৃষ্ণ তুমি, এটা আমার মনে, মানে আমার মন বলছে যে যেই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে আছো। না হলে কেন আমার মনে দ্বিগুণ আনন্দ হবে, দ্বিগুণ সুখ হবে? কৃষ্ণ স্ফূর্তয়ে তার মন নির- কৃষ্ণ স্ফূর্তয়ে তার মন হইয়াছে নির্মল, অতএব প্রভু তত্ত্ব জানিল সকল। যেহেতু কৃষ্ণ স্ফূর্তি হলো তার হৃদয়ে, সে বিপ্রের হৃদয়ে, সেখানে তার মন নির্মল হলো। আর এই কারণে সে তত্ত্ব, প্রভু তত্ত্ব, মহাপ্রভুর সম্বন্ধে তিনি সবকিছু জানতে পারলেন। তবে মহাপ্রভু তারে করাইলা শিক্ষণ, এই বাদ কাহানো না করিহ প্রকাশন। তখন মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বুঝালেন যে দেখো, তুমি যেটা দেখছো বা যেটা বুঝতে পারছো সেটা তোমার মধ্যেই রাখবে, আর কাউকে এইটা প্রকাশ করবে না। তো তখন থেকে সেই দক্ষিণ ভারতের সেই বিক্রম মহাপ্রভুর ভক্ত। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে অর্জুনের যে যোগ্যতা, কি যোগ্যতা আমাদের থাকা উচিত। আমরা অনেক সময় বলি আমি তো পড়াশোনা তো পারি না, আমি তো বুঝি না, আমি কিভাবে পড়বো প্রভু, আমার না মনে থাকে না। এরকম অনেক অনেক আহ এক্সকিউজ আমরা খুঁজি। এগুলা কোনো কিছু রাখা ঠিক না। জাস্ট চেষ্টা করতে হবে, তাইলে আমরা এই গীতার জ্ঞান লাভ করতে পারবো। যাই হোক, তো শ্লোক নাম্বার 4। এখন যখন অর্জুন বলছে, কৃষ্ণ বলছেন যে আমি সূর্যদেব বিভীষণকে জ্ঞান দিয়েছি। এখন অর্জুন হাত উঠাইছে। অর্জুন হাত উঠে বলছেন স্যার একটা প্রশ্ন আছে আমার। কৃষ্ণ বলছেন ওকে বলো কি প্রশ্ন। অর্জুন বাচ অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ বিচারণীয়ম তমাদৌ প্রক্তবান ইতি। অর্জুন বলতেছেন আপনি কি আমাকে বোকা পাইছেন? যেমনে বুঝাবেন এমনি বুঝে নিব, সহজ সরল না। আমি ক্ষত্রিয় অর্জুন, আমি ধনুর্ধারী, আমি খুব চালাক। বলছে কি হয়েছে, সমস্যা কি, প্রশ্ন কি? অর্জুন বলছেন ভবতা জন্ম, মানে তোমার জন্ম, অপরম, ইদানিং, তোমার জন্ম ইদানিং হয়েছে। আর বিবস্বতা জন্ম, সূর্যের জন্ম পরম, বহুত পুরানা। সূর্য বহুত সৃষ্টির আগে থেকে সূর্য আছে। তো
ত্বম আদৌ, তুমি কিভাবে তাহলে সেই আগে পুরাকালে প্রক্তবান ইতি এতৎ কথম বিজানীয়াম, তুমি কিভাবে সৃষ্টির শুরুতে সূর্যকে জ্ঞান দিয়েছিলে, এটা আমি কিভাবে বুঝবো, এটা কিভাবে আমি মেনে নিব? আমি বোকা যে বলে দিছেন আমি মেনে নিব? তো এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। এখন শিলা প্রভুপাদ এই 4 নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন, অর্জুনের যে সন্দিহান বা এই যে সন্দেহ, কৃষ্ণের উক্তিতে সন্দেহ করা উচিত না। গীতায় ভগবান সামনে বলবেন, সংশয় আত্মা বিনশ্যতি, কেউ যদি ভগবানের কথাতে সংশয় রাখে তাহলে পরিণতি হচ্ছে বিনাশ। কৃষ্ণের কথাতে কোনো সংশয় রাখা যাবে না। তাহলে অর্জুন কেন সংশয় করছে? এর মানে অর্জুন ভক্ত না? একটু আগে ভগবান নিজে বলছে, অর্জুন তুমি আমার ভক্ত সখা, তো ভক্ত সখাকে কি সন্দেহ করবে? ভগবানের আদেশে, ভগবানের কথাতে সন্দেহ করবে? ভগবান, এর মানে কি অর্জুনের বিশ্বাস নাই যে ভগবান, অর্জুন সূর্যদেবকে কিভাবে ভগবান সৃষ্টির আদিতে জ্ঞান দিয়েছিলেন? তো শিলা প্রভুপাদ তাৎপর্যে এই সন্দেহটা দূর করেছেন। প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণকে সাধারণ মনে করে এমন অসুর স্বভাব নাস্তিকদের যে ধারণা, সেই ধারণা প্রতিহত করার জন্য এবং কৃষ্ণকে সর্বজন গ্রাহ্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অর্জুন এই প্রশ্নগুলো করছেন। এই সন্দেহ অর্জুনের সন্দেহ না, এই সন্দেহটা সাধারণ মানুষের মধ্যে আসতে পারে। সাধারণ মানুষের মধ্যে এই সন্দেহ আসতে পারে বলে সাধারণ মানুষের পক্ষ থেকে অর্জুন এই সন্দেহটা কৃষ্ণের সামনে প্রকাশ করছে যে, কৃষ্ণ আপনি কিভাবে সূর্যকে বৈদিক জ্ঞান দিয়েছিলেন? কারণ আপনার এনআইডি আর আমার এনআইডি তে ডেট তো দুইজনের একই লেখা। তো এই সন্দেহটা সাধারণ মানুষ হয়তো প্রশ্ন করতে পারে ভবিষ্যতে, সেই কারণে অর্জুন তাদের পক্ষ হয়ে এটা আগে ভাগে বলছে। হ্যাঁ, তো শিল প্রভুপাদ তাৎপর্য এটাই ব্যাখ্যা করছেন যে কৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের বিশ্বাস ছিল কিনা। হ্যাঁ, অবশ্যই সর্বান্তঃকরণে অর্জুনের বিশ্বাস ছিল। দশম অধ্যায়ে আমরা দেখবো, সেখানে অর্জুন বলছেন, পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম ভবান, আপনি পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি পরম পবিত্র। ভগবানের ভগবত্তা অর্জুন স্বীকার করছেন। তাই এখানে প্রশ্নগুলো করছেন নাস্তিকদের, যারা ভগবানে বিশ্বাস করে না তাদের পক্ষ থেকে, বা যারা অজ্ঞানী তাদের পক্ষ থেকে অর্জুনের প্রশ্নগুলো করছেন, যেন তাদের ধারণাটা ভগবান দূর করেন উত্তর প্রদানের মাধ্যমে। ঠিক আছে। তো আপনাদের আগামী ক্লাসের একটা ছোট কাজ আছে। কাজ হচ্ছে এটা, এই 4 নম্বর শ্লোকের তাৎপর্য থেকে 4টা কারণ খুঁজে বের করবেন কেন অর্জুন এই প্রশ্ন করলেন কৃষ্ণকে। তার 4টা কারণ তাৎপর্যের মধ্যে প্রভুপাদ লিখেছেন। তাৎপর্যটা পড়ে এটা খুঁজে 4টা কারণ আপনারা লিখবেন কষ্ট করে। ঠিক আছে। এখন গ্রুপে গিয়ে আবার লিখবেন না যে প্রভু আপনি কালকে প্রশ্ন দিবেন বললেন, প্রশ্ন তো দিলেন না গ্রুপে। গ্রুপে প্রশ্ন দেওয়া হবে না, কারণ এটা ক্লাসের আলোচনা। তো আপনারা সবাই ক্লাসে যারা আছেন, অবশ্যই আমার বিশ্বাস যে আপনারা ক্লাসে উপস্থিত আছেন। এমন না যে আমাকে ক্লাসে রেখে আপনারা হয়তো আপনাদের অন্যদিকে কাজকর্ম করতেছেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা এরকম করবেন না। তো যদি ক্লাসে থাকেন তো অবশ্যই লিখে রাখেন। কালকের প্রশ্ন হচ্ছে এটা যে কৃষ্ণকে কেন অর্জুন এই সন্দেহমূলক প্রশ্ন করছেন, অর্জুনের এই প্রশ্নের পিছনে কারণটা কি। 4টা কারণ আছে, তাৎপর্য পড়লে আপনারা পাবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক। সচিসূত বিশ্বরূপ প্রভু। কোন প্রশ্ন এই যে বললেন যে আহ, এইমাত্র যেটা বললেন আমি তো বুঝতে পারিনি, প্রশ্ন শব্দটা বুঝতে পারিনি ভালো। কোন প্রশ্ন? প্রশ্নটা আবার একটু বলুন। প্রশ্ন হচ্ছে এটা, কেন অর্জুন কৃষ্ণকে এই প্রশ্ন করছেন। কোন অর্জুনের প্রশ্ন? এই যে 4 নম্বর শ্লোকের প্রশ্ন, ও, সন্দেহ। 4 নম্বর, এই যে বুঝবে 4 নম্বর কিভাবে? শ্লোক, হ্যাঁ, যে আপনি যে সূর্যদেব তোমার, বিভীষণকে কিভাবে জ্ঞান দিয়েছিলেন, আপনি আর আমি তো সমবয়সী, কিভাবে আপনি হ্যাঁ, সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলেন। তো এই প্রশ্নটা কেন করছেন অর্জুন, তার 4টা কারণ প্রভুপাদ তাৎপর্যে নিরূপণ করছেন।
সেটা লিখবেন জি, আপনারা। তপন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। প্রভু, প্রভু। আপনি যে অর্জুনের বিভিন্ন রকম যে গুণাবলীর মধ্যে একটা কথা বলেছিলেন যে নির্মৎসর, আসলে নির্মৎসর কথাটার শাব্দিক অর্থটা যদি কৃপা করে একটু বলতেন। নির্মৎসর মানে যিনি ঈর্ষা মুক্ত, ঈর্ষা থেকে মুক্ত, ঈর্ষা করে না। অন্যের উন্নতি দেখে যারা সহ্য করতে পারে না তাদেরকে বলা হয় মৎসর। যারা পরশ্রী কাতর ঈর্ষা আমরা করে, হ্যাঁ, পরশ্রী কাতরতা করে। তো পরশ্রী কাতরতা থেকে মুক্ত অর্জুন, সে কারণে বলা হচ্ছে নির্মৎসর। বুঝতে পেরেছি। কৃষ্ণ। বিজয় কৃষ্ণ দাস। প্রভু কৃপা করে আরেকবার যদি একটু বলেন কোনটা কি ব্যাপারে আরেকবার বলবো? প্রশ্নটা প্রভু। ও ভগবান, প্রশ্ন হয়েছে অর্জুন কেন প্রশ্ন করছেন, এটা হচ্ছে প্রশ্ন। মানে অর্জুন কেন কৃষ্ণকে প্রশ্ন করলেন, তার কারণ কি? 4টা কারণ আছে, এই কারণগুলো লিখবো, বুঝে লিখবি। ঠিক আছে মাতাজি। আচ্ছা, শ্লোক নাম্বার 5। তো যেহেতু অর্জুন প্রশ্ন করছে, এখন উত্তর তো দিতে হবে। উত্তর এখন বলা লাগবে না, উত্তর লিখে খাতায় লিখে গ্রুপে দিবে। এখন 5 নাম্বার এবং 6 নাম্বার শ্লোকে কৃষ্ণের উত্তর। কৃষ্ণ উত্তর দিচ্ছেন। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বম বিদ্ধু পরন্তপ। হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে অতীতে, কিন্তু আমি সেই সব কথা, সেই সমস্ত জন্মের কথা আমি মনে রেখেছি, তুমি তা মনে রাখতে পারোনি। তো এই হচ্ছে ভগবানের প্রথম উত্তর। কিভাবে আপনি সূর্যদেবকে বলেছেন? না, কারণ তোমার আমার বহুবার জন্ম হয়েছে পূর্বে, কিন্তু তুমি সেগুলো মনে রাখতে পারোনি, কিন্তু আমি মনে রেখেছি। এই হচ্ছে ভগবানের উত্তর। তাহলে এখানে কিভাবে উত্তর হলো? না, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে ভগবান অন্যান্য জন্ম বা অন্যান্য পূর্বে ভগবান যখন আসছেন পৃথিবীতে, তিনি কি কি কার্য করছেন সেগুলো ভগবান মনে রাখতে পারে, আর আমরা মনে রাখতে পারিনি। এর মানে ভগবান হচ্ছেন নিত্য পুরুষ, নিত্য মুক্ত। তিনি হচ্ছেন চিন্ময় ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন প্রকৃতির ঊর্ধ্বে, তিনি স্বয়ংভূ, তিনি পরমেশ্বর, সেই কারণে তিনি সবকিছু মনে রাখতে পারেন। কিন্তু আমরা যেহেতু বদ্ধ জীব, সেই কারণে আমরা মনে রাখতে পারি না। এবং ভগবান যেহেতু বলছেন পূর্বে আমরা অনেকবার আসছি, তো সূর্যদেবকে আমি জ্ঞান দান করেছি। এবং অর্জুন, তুমিও সে সময় ছিলে, হয়তো অন্য কোনো রূপে, কিন্তু তুমি সেটা ভুলে গেছো, আমার তা মনে আছে, আমি তা জানি। তো এটাই হচ্ছে জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য, সম্বন্ধ এবং পার্থক্য এখানে নিরূপণ করা হচ্ছে। সম্বন্ধ এবং পার্থক্য কি? সম্বন্ধ হচ্ছে জীব এবং ভগবান উভয়ে নিত্য, কারো ধ্বংস হয় না, এটা হচ্ছে জীবের সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ। আর পার্থক্য কি? কৃষ্ণ বা জীব, ঈশ্বর বা কৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, আর জীব আমরা হচ্ছে শুধু অজ্ঞ। এই হচ্ছে পার্থক্য। আমরা অজ্ঞ এই কারণে আমরা 5 দিন আগে কি দিয়ে প্রসাদ পাইছি এটাও এখন মনে নেই। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, তার পূর্ব জীবনের কথা কি মনে রাখবো? হুম। আর কৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সমস্ত জন্মের কথা তিনি মনে রাখতে পারেন। তো এই হচ্ছে জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য, এখানে সুন্দরভাবে নিরূপণ করা হচ্ছে। তো শিলা প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন কি জন্য ভগবান পূর্ব জন্মের কথা ভুলেন না। কেন ভুলেন না? অদ্বৈতমচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ বেদেষু দুর্লভমাত্ম ভক্তো গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবান তিনি হচ্ছেন অদ্বৈত, অচ্যুত এবং অনাদি। বেদেষু দুর্লভম অদুর্লভম, বেদ পর্যন্ত ওনাকে
যারা বেদজ্ঞ তারাও ভগবানকে বুঝতে পারে না, তাদের পক্ষে ভগবান দুর্লভ, সেই ভগবান। তো তিনি বেদজ্ঞ, তিনি সবকিছু জানেন, পুরাণ পুরুষ, তিনি তিনি আদি পুরুষ, তিনি যেহেতু আদি সেই কারণে তিনি সূর্যকে এই বৈদিক জ্ঞান দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। ব্রহ্মসংহিতা বলছেন যেহেতু তিনি আদি পুরুষ, তিনি সূর্যেরও আদি, সূর্য ওনার কাছ থেকে প্রকটিত হলো, সূর্যের তেজ ওনার কাছ থেকে আসে, সে কারণে ওনার কৃষ্ণের সূর্যকে জ্ঞান দান করা কোনো আশ্চর্যকর বিষয় না। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমান্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাম আদি বিভিন্ন অবতারে এই জড় জগতে আসেন এবং লীলা বিলাস করেন। তিনি কখনো জড় জগতের দ্বারা প্রভাবিত হন না। আমরা ভুলে যাই কারণ আমরা 3 গুণের দ্বারা প্রভাবিত হই। অজ্ঞতা হচ্ছে তমগুণের প্রভাব, অজ্ঞানতার প্রভাবের ফলে আমরা ভুলে যাই, কিন্তু ভগবান ভুলেন না, ভগবানের অসংখ্য অসংখ্য অবতার আছে। তো এই কারণে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন জীব কখনো ভগবানের সমান হতে পারে না, জীব কখনো ভগবানের সমান হতে পারে না। জীবের সঙ্গে ভগবানের পার্থক্য আছে, জীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ আছে, পার্থক্য আছে। এই জন্য আমরা এই তত্ত্বটাকে বলি ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ। ভেদও আছে, অভেদও আছে। অভেদ হচ্ছে ভগবানের অংশ আমরা, ভগবান যেরকম সনাতন নিত্য, আমরাও সনাতন নিত্য, আত্মা কোনো সময় ধ্বংস হয় না। ওই দিক থেকে অভেদ, মানে কোনো পার্থক্য নাই। আবার ভেদ কোন দিকে? ভেদ হচ্ছে এই দিকে পরিমাণগত ভাবে, যেটা যে ভগবান হচ্ছেন বিভু, বিশাল, আহ অসীম, অনন্ত, আর আমরা হচ্ছে সসীম, আমরা হচ্ছে সীমিত, আমরা হচ্ছে অজ্ঞানতার অধীনে আমরা চলে আসি। এই সব হচ্ছে আমাদের, তো এইভাবে পার্থক্য আছে। ভগবান ভুলেন না, কেননা তিনি নিত্য শাশ্বত পুরুষ, তিনি স্বরাট। ভগবান গীতা বলছেন বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তো বেদ না কশ্চন। আমি অতীত জানি, আমি বর্তমান জানি, আমি ভবিষ্যৎ জানি, কিন্তু কেউ আমাকে জানে না। তো সেই কারণে ভগবান কখনো কোনো কিছু ভুলেন না, ভগবানের বিস্মৃতি সম্ভব না, জীবে বিস্মৃতি সম্ভব। এই হচ্ছে 5 নম্বর শ্লোকের বিষয়। 6 নম্বর শ্লোকে এসে এখন ভগবান ওনার আবির্ভাব, এখন 5ে তো বলছে যে আমি পূর্বে এসেছি, সে কারণে অর্জুনকে সূর্যদেবকে জ্ঞান দেওয়া দেওয়া আমার পক্ষে অসম্ভব কিছু না। এখন 6 নম্বরে এসে ভগবান বলবেন যে আমি যে আসি এবং তুমিও আসতেছ, তোমার আশা এবং আমার আশার মধ্যে পার্থক্য আছে। জীব এ জড় জগতে আবির্ভূত হয়, ভগবানও অবতরণ করেন, অবতার রূপ ধারণ করেন, কিন্তু ভগবানের এই জগতে আসা এবং জীবের বারবার এই জগতে ফিরে আসার মধ্যে কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি তার 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে। আমরা আগামী ক্লাসে এটা করবো। আজকে আমরা 5 পর্যন্ত বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।